আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা এই তো একটু পরেই ক্লাস শুরু করে দিব। আচ্ছা, আজকে আমরা সেটের মানে বলা চলে যে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আদাব। সেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, হ্যাঁ, মানে যেখান থেকে পরীক্ষায় সবচেয়ে বেশিবার কোশ্চেন হয়েছে সেটা হচ্ছে অপারেশনস অন সেটস। অপারেশনস অন সেটস মানে সেটের বিভিন্ন গাণিতিক অপারেশন। তার মধ্যে আমি এক নম্বরে বলছিলাম কি বলেন তো, ইউনিয়ন অফ টু সেটস। তারপর আমরা বলছি ইন্টারসেকশন। ইউনিয়ন মানে হচ্ছে সেটের সংযোগ, অর্থাৎ এরকম এ ইউনিয়ন বি। ইন্টারসেকশন অফ টু সেটস, এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে সেট, সেটের সেট, দুই সেটের কমন এলাকা, তাই না? আচ্ছা আচ্ছা, 3 নাম্বার হচ্ছে সেটের অন্তর। এটাও খুব গুরুত্বপূর্ণ, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। সেটের অন্তর, ডিফারেন্স অফ টু সেটস। তাহলে দুইটা সেটের অন্তর বা পার্থক্য, সবাই একটু তাকাবেন প্লিজ, যে সেটের অন্তর বলতে কি বোঝায়। তো এই যে যে জিনিসগুলো দেওয়া আছে না, একটু তাকাবেন। মনে করেন আপনার কাছে একটা সেট আছে এ আর একটা সেট হচ্ছে বি। এখন এই এ সেট থেকে আপনি বি সেটের অন্তর মানে বিয়োগ করবেন, সেটাকে কিভাবে প্রকাশ হয়? এ মাইনাস বি। এটা হচ্ছে এ সেট থেকে বি সেট বিয়োগ করতে হবে, ঠিক আছে? এই জিনিসটাকে আরো একভাবে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে বা এ এই উল্টা ভাবে স্ল্যাশ দিয়ে এইভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ এটা এমন না যে এ ভাগ বি বা বি ভাগ এ, এরকম না। এটা হচ্ছে এ বিয়োগ বি, মানে এ সেট থেকে বি সেটটা বিয়োগ দিতে হবে। এখন একটা সেট থেকে আর একটা সেট বিয়োগ দেওয়া বলতে কি বোঝায় সেটা আমরা দেখবো। হ্যাঁ, আগে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, পরে আমরা সেই এই সেট বিল্ডার ফর্মে সেটাকে কিভাবে প্রকাশ করে সেটা বলবো, সমস্যা নাই। ধরেন আপনার কাছে একটা সেট এ আছে যার উপাদান হচ্ছে 1 2 3, ওকে? এবং আপনার কাছে আরেকটা সেট আছে বি যার উপাদান হচ্ছে 3 4 5। এখন আপনি যদি এ সেট থেকে বি সেট বিয়োগ করতে চান, বা এ সেট এবং বি সেটের ডিফারেন্স, এই যে ডিফারেন্স অফ টু সেটস, সেটের অন্তর, তার মানে এ মাইনাস বি যদি করেন, তাহলে আপনি কি করবেন? আসলে জিনিসটা হচ্ছে এ মাইনাস বি মানে হচ্ছে এ সেট থেকে বি সেটের সমস্ত উপাদান বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে শুধু সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেট হচ্ছে এ মাইনাস বি। জিনিসটা আমি জটিল করে বলতেছি। বিষয়টা হচ্ছে এই এ সেটের মধ্যে দেখেন, এদিকে তাকান, প্রথমে যে সেটটা থাকবে সেই সেট থেকে এই সেটটা বিয়োগ দিতে হবে মানে উপাদান বাদ দিতে হবে। তো এ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর মধ্যে এই বি সেটের যে যে উপাদান আছে সেইগুলো বাদ দিয়ে বাকিগুলো রেখে একটা সেট তৈরি করতে হবে। দেখেন, তাহলে এখানে এ সেটের উপাদান আছে 1 2 3 মাইনাস বি সেটের উপাদান আছে 3 4 5। এবার তাকান, এখান থেকে এটা বিয়োগ করার অর্থ হচ্ছে এইখানের মধ্যে এখানে যে যে উপাদান আছে সেগুলো বাদ দিতে হবে। তাহলে এখানে 3 আছে, এখানে 3 আছে, এই 4 5 কিন্তু এখানে নাই, ওগুলো তো এমনি বাদ। এই জায়গাতে আছে এমন কিছু উপাদান যা এখানে আছে, সেইগুলো এখান থেকে বাদ দিয়ে, তাহলে এখানে 3 আছে, তাহলে এই পাশে যে যে উপাদান এখানে আছে সেইগুলো বাদ দিয়ে লিখতে হবে। তাহলে এই পাশে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 কে বাদ দিতে হবে। 3 বাদ দিলে এখানে আছে কি 1, তাহলে 1 আর 2, এই 1 আর 2 নিয়ে যে সেটটা পাইলাম না, এই নতুন সেটটা হচ্ছে এ থেকে বি এর ডিফারেন্স। কথা কি বুঝতে পারছেন? জি না, অনেকে একটু তাকান প্লিজ। অনেকে মনে করে কমন গুলা বাদ। এখানে আমি আবার বলছি, এই সেট থেকে আমরা এই সেটটা বিয়োগ দিচ্ছি, তাই না? যে সেটটা বিয়োগ দেব সেই সেটের সব উপাদান বাদ দিয়ে দিব, যা এখানে আছে, যা এখানে নাই তাও বাদ দিয়ে দিব। যেমন 4 5 কিন্তু এখানে ছিল না, এখানে আছে, ওগুলো আগে বাদ। এখানে আছে যে জিনিসগুলো এখানে, সেই জিনিসগুলো বাদ দিয়ে বাকিগুলো রেখে নতুন যে সেট পাবো সেটাই হচ্ছে এই দুই সেটের ডিফারেন্স। আমি কি বুঝাইতে পারছি? তার মানে সহজ হিসাব হচ্ছে এ থেকে আমাকে বি সেটের উপাদানগুলো সব বাদ দিয়ে দিতে হবে, ব্যাস। এ সেট থেকে বি সেটের সকল উপাদান বাদ দিয়ে দিতে হবে, ওকে? আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা সেট বিল্ডার ফর্মে এইভাবে লিখি যে এ মাইনাস বি অথবা এ, এই যে এইটাকেও ডিফারেন্স চিহ্ন বলে, এটাও যা বোঝায় এটাও তাই বোঝায়, কিন্তু এ থেকে বি সেট বিয়োগ দিতে হবে। হ্যাঁ,
তাই এটা হচ্ছে, তাহলে এটা কি একটা সেট না? আচ্ছা আমাকে বলেন a মাইনাস বি কি একটা সেট না? এটা কিন্তু একটা সেট, এটা একটা সেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রথম সেট থেকে কমন গুলো বাদ দিও, মানে এখানে যেগুলো আছে এখান থেকে সেগুলো বাদ দিয়ে এখানে যেগুলো থাকবে সেইগুলো নিয়ে নতুন একটা সেট হবে, সেই সেটটাই হলো a মাইনাস বি। আমার কথা কি বুঝছেন? জি আপনার কথাটা রাইট, এইভাবে বিষয়টা এইভাবেই। আচ্ছা এখন বিষয়টা হলো যে এটা কিন্তু একটা সেট, এটা কিন্তু একটা সেট, সেট না? এটা কিন্তু একটা সেট, এটা কিন্তু একটা সেট। এটা কেমন সেট? a minus b is a set of all element x such that x belongs to a, মানে সোজা কথা এই সেটের উপাদান কারা? এদিকে তাকান, এই সেটের উপাদান কারা? এই সেটের উপাদান হচ্ছে x, এবং x হলো সেইগুলো যারা a তে থাকবে কিন্তু b তে থাকা যাবে না। a তে থাকবে তাদেরকে নিতে হবে, কিন্তু b তে যারা থাকবে তাদেরকে নেওয়া যাবে না। বিষয়টা কি তাই না? কারণ b এর সব উপাদান বাদ দিয়ে দিচ্ছিলাম, মানে b এর উপাদানগুলো নেওয়া যাবে না। মানে আমরা এই যে a মাইনাস বি যে সেটটা পাচ্ছি সেই সেটের মধ্যে শুধু সেই উপাদানগুলো থাকবে যে উপাদানগুলো এর মধ্যে ছিল, তাহলে এখানে সবাই এর মধ্যে ছিল, কিন্তু সেই উপাদানগুলো থাকবে না যারা বির মধ্যে ছিল। তা বির মধ্যে এই যে 3 ছিল, এই 3 এই জন্য থাকবে না, 3 বাদ পড়ছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য a মাইনাস বি এর সেট বিল্ডার ফর্মটা এরকম। ওকে, ইট ইজ অলসো রিটেন অ্যাজ, মানে এই জিনিসটাকে এইভাবেও প্রকাশ করা হয়। এগুলো আমি পরে দেখাবো, যখন ভেন চিত্রের মাধ্যমে আলোচনা করব তখন এগুলো একদম এক্সপ্লেইন করবো। আপনার একটাও মুখস্থ করতে হবে না, সব আপনি 10-15 সেকেন্ডের মধ্যে বের করে ফেলবেন যে এইটা সমান যে এটা লেখা যায়, কিভাবে লেখা যায়, একটু সময় দিতে হবে। এখন দেখেন এইটাকে যদি আমরা ভেন চিত্রের মধ্যে মাধ্যমে দেখাই যে দুইটা সেটের ডিফারেন্স আসলে কেমন, ভেন চিত্রের মাধ্যমে যদি দেখাই তাহলে কেমন হবে। ধরেন এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট, এর মধ্যে দুইটা সেট আছে, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, এটা হচ্ছে এ সেট এটা হচ্ছে বি সেট। এখন আমরা a মাইনাস বি বের করব, a মাইনাস বি অর, এখন a মাইনাস বি অর মানে a মাইনাস বি বলতে কোন অংশটাকে বোঝাচ্ছে? এখন আমাকে বলেন তো, যে এই a মাইনাস বি মানে কি? a সেট থেকে b সেট বিয়োগ দিতে হবে, তার মানে এই a সেট থেকে আমার কোন অংশটা বাদ দিতে হবে? এইটা থেকে পুরো b বাদ দিতে হবে। তার মানে এই এ সেট থেকে এ সেট আমার, এটা মানে কি কোন উপাদানগুলো নিব? এদিকে তাকান, এটা মানে কোন উপাদানগুলো নিব? এর উপাদান নিব, এর উপাদানগুলো নিব, এর উপাদানগুলো নিব, কিন্তু বির সাথে যতটুকু কমন আছে সেটা বাদ দিয়ে। তাহলে এর উপাদান তো এই পুরোটা, আর বির সাথে কমন আছে এইটুক। তার মানে হলো আমার এই অংশটা, এই যে এই জায়গাটা বোঝাচ্ছে হলো a মাইনাস বি। বুঝতে পারছেন কিনা দেখেন তো, একটু বোঝেন কিনা বলেন তো, চিত্রটা বুঝছেন কি? এই যে দাগাঙ্কিত যে এলাকা না, এই এলাকা এই সেটকে নির্দেশ করতেছে, এই দাগাঙ্কিত এই এলাকা। কারণ দেখেন এদিকে তাকান, a মাইনাস বি এই সেটের উপাদান কোত্থেকে নিব? এই সেটের উপাদান এ থেকে নিব, এ থেকে সবাইকে নিব না, এর সাথে বি এর যে কমন উপাদান আছে সেইটুক বাদ দিয়ে এর বাকি উপাদানগুলো নিব। এটাকে বুঝছেন? যে a মাইনাস বি এর মানে ভেন চিত্র হচ্ছে এইটুক, মানে এই এলাকাটা বোঝাচ্ছে a মাইনাস বি সেট হলো এই এলাকা। এই যে একটু কাইন্ডলি রেসপন্স করবেন, মানে এ সেট, আমার কথা হলো যে a মাইনাস বি সেটের উপাদান কোত্থেকে নিব আগে বোঝেন। a মাইনাস বি সেটের উপাদান কোত্থেকে নিবেন? অবশ্যই এ থেকে, কিন্তু এ থেকে কি সবাইকে নেওয়া যাবে না, এ থেকে বি এর অংশটুকু বাদ দিয়ে। তার মানে এই পুরো এর মধ্যে বি এর যতটুকু আছে, এই যে এইটুকু কমন টুক বি এর না, ওইটুকু বাদ। এই জন্য এই এলাকা, এই দাগাঙ্কিত এলাকা হচ্ছে a মাইনাস বি বোঝাচ্ছে। আমি একটু রেসপন্স জানতে চাচ্ছি, বুঝছেন কিনা বলেন, না বুঝলে আমি বলবো a মাইনাস বি বলতে আসলে কি বোঝায়। আমি আবার বলছি, তাহলে আমাকে বলেন তো, একটু তাকান, আমাকে বলেন তো সি মাইনাস ডি, আচ্ছা সি মাইনাস ডি সেটের উপাদান কোথা থেকে আসবে? সি মাইনাস ডি সেটের উপাদান, হ্যাঁ বি এবং এর কমন জায়গাটুক বাদ দিতে হবে। কেন? কারণ আমাকে বলেন তো সি মাইনাস ডি এর উপাদান কোন সেট থেকে আসবে? সি মাইনাস ডি এর উপাদান কোন সেট থেকে আসবে সেটা বলেন। সি মাইনাস ডি একটা সেট, এই সেটের উপাদান কোন সেট থেকে আসবে? হ্যাঁ এই সেটের উপাদান সি সেট থেকে আসবে। সি সেটের সব উপাদান নেওয়া যাবে না, সি সেটের মধ্যে ডি এর যদি কোনো কমন উপাদান থাকে সেইটুক বাদ দিয়ে বাকি অংশটুক নিয়ে হলো এই সেটটা গঠিত। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ তাহলে এখন আমাকে বলেন, এই যে a মাইনাস বি এই জিনিসটা আসলে কি
এরকম না, দেখেন তো। আচ্ছা এই জায়গাটার নাম কি? এই যে কমন, এই যে কমন এই জায়গাটার নাম কি? কমন এই জায়গাটা কি এ ইন্টারসেকশন বি না? এই জায়গাটুকু কি ইন্টারসেকশন বি বোঝায় না? তাহলে পুরো এ সেট থেকে আমি যদি এই এ ইন্টারসেকশন বি বাদ দেই, এইটাই কি আমার এ মাইনাস বি বোঝায় না? ইয়েস, এই জিনিসটাও এ মাইনাস বি, এই জিনিসটাও এ মাইনাস বি, এইটাই এ মাইনাস বি। এ মাইনাস বি এই এলাকা বোঝায়। আবার এ থেকে যদি আমি এই ইন্টারসেকশন বি মানে এই এলাকাটুকু বাদ দেই, তাও তো আমার এই জায়গাটা বোঝায়। তার মানে এ মাইনাস বি কে এইভাবেও প্রকাশ করা যায়, আবার এইভাবেও প্রকাশ করা যায়। এগুলো আমি দেখাবো, প্লিজ এগুলো আমি দেখাবো, টেনশন করেন না। ওকে, আচ্ছা তাহলে সেটের অন্তর আমরা বুঝতে পারলাম। এই যে এটা কিভাবে আসে, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এগুলো আমি দেখাবো, সমস্যা নেই। এখন এই যে নোট দেখেন, এ এই সেটটিকে এ বাদ বি সেটও বলা হয়, মানে এটাকে এ বাদ বি, মানে এ থেকে বি বাদ দিতে হবে। আচ্ছা এ মাইনাস বি এর অর্থ হলো এর ভিতর বি এর উপাদানগুলো বাদ দিতে হবে। দেখেন এ মাইনাস বি এর অর্থ কি? এর ভেতর থেকে বি এর উপাদানগুলো বাদ দিতে হবে। আমি এখানে আরো স্পেসিফাই করে দিছি যে জিনিসটা আসলে কি। ওকে, এ মাইনাস বি এর অর্থ হলো এর ভেতর থেকে বি এর উপাদানগুলো বাদ দিতে হবে, এ সেটের ভেতর থেকে বি এর উপাদানটুকু বাদ দিতে হবে। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি। আচ্ছা গাণিতিক সমস্যা সমাধান করার আগে আমাদের আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে পূরক সেট, কমপ্লিমেন্ট। সেটের কমপ্লিমেন্ট বা পূরক সেট। আচ্ছা পূরক সেট বলতে কি বোঝায়? যেমন ধরেন এটা ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে একটা সেট এ। এখন এ সেট এর পূরক সেট, এ সেটের পূরক সেট হচ্ছে এ কমপ্লিমেন্ট। এই যে এর উপরে একটা দাগ দেওয়া থাকবে, এরকম টান দেওয়া থাকবে, বা এর উপরে এরকম ছোট হাতে সি লেখা থাকবে। তার মানে হচ্ছে এ সেটের কমপ্লিমেন্ট সেট বলতে কি বোঝায়? কোন সেটের কমপ্লিমেন্ট সেট বলতে বোঝায় ওই সেটের বাইরের এলাকা, সোজা কথা। কোন সেটের কমপ্লিমেন্ট বলতে বোঝায় ওই সেটের বাইরের এলাকা। আমার কথা কি বুঝছেন? কোন সেটের কমপ্লিমেন্ট সেট, কোন সেটের কমপ্লিমেন্টও একটা সেট, কোন সেটের কমপ্লিমেন্টও একটা সেট, মানে এ একটা সেট, এই এ কমপ্লিমেন্টও একটা সেট। এখন এ কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়? এ কমপ্লিমেন্ট বলতে বোঝায় এ সেটের বাইরের এলাকা। তাহলে এইটা এই ভিতরের এলাকা হলো এ সেট, হ্যাঁ এই ভিতরে, তাহলে এই ভিতরের এলাকা হচ্ছে এ সেট। তাহলে এ সেটের বাইরের এলাকা মানে এই যে তাহলে এই ভিতরের এলাকা এ সেট, আর এই বাইরের যে দাগাঙ্কিত এলাকা এটা হলো এ কমপ্লিমেন্ট। এই যে এ কমপ্লিমেন্টের চিত্র এরকম, ওই দাগাঙ্কিত এলাকাটা এ কমপ্লিমেন্ট বোঝাচ্ছে। দাগাঙ্কিত এলাকা কি বোঝাচ্ছে? এ কমপ্লিমেন্ট। হ্যাঁ আমি জানি যে আপনারা বলবেন যে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস এ, নো প্রবলেম। বাট তার আগে তো আপনাকে বুঝতে হবে যে কোন সেটের পূরক সেট বলতে আসলে কি বোঝায়। কোন সেটের পূরক সেটও একটা সেট, মানে এ একটা সেট, এ কমপ্লিমেন্টও একটা সেট। এ কমপ্লিমেন্ট হচ্ছে এ সেটের মধ্যে যে উপাদান আছে সেই সব উপাদান বাদ দিয়ে যে সেটটা পাওয়া যাবে সেইটা হলো এ সেটের পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট। আবার বলছি, এ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেই সব উপাদান বাদ দিয়ে যে সেট পাওয়া যাবে সেটা হলো এ সেটের কমপ্লিমেন্ট সেট। কথা কি বুঝছেন? তাহলে এই পুরোটা যদি ইউনিভার্সাল সেট হয়, আর এর মধ্যে একটা জায়গা এটা হলো এ সেট বোঝায়, তাহলে এ কমপ্লিমেন্ট কোনটুকু বলেন তো? এ কমপ্লিমেন্ট হচ্ছে এর বাইরে, বাট ইউনিভার্সাল সেটের ভিতরে, তার মানে এই এলাকা। কথা কি বুঝছেন? তার মানে পুরো ইউনিভার্সাল সেট থেকে আমি যদি এ সেট বাদ দেই, এই সেটটা বাদ দেই, তাহলেই তো এই এলাকা বোঝায়। এই জন্য বলা হয় যে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস এ, বা এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ইউনিভার্সাল সেট মাইনাস এ। এই জন্য এইভাবে প্রকাশ করা হয়। মানে পূরক সেট থেকে, সরি ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটা বাদ দিলে ওই সেটের পূরক সেট পাওয়া যাবে। পূরক সেট মানে কোন সেটের পূরক সেট মানে ওই সেটের বাইরের এলাকা, বাট সেটা তো নিশ্চয়ই ইউনিভার্সাল সেটের ভেতরে থাকবে। ইউনিভার্সাল সেটের বাইরে তো আর কেউ যেতে পারবে না। তাই আমরা কি করতেছি, এই ইউনিভার্সাল সেট থেকে এ সেটটা বাদ দিয়ে এ সেটের বাইরের এলাকা নিচ্ছি। কথা কি বুঝতে পারছেন? জি। এখন একটা কথা হলো,
যে বি কমপ্লিমেন্ট তাহলে কি, বি কমপ্লিমেন্ট তার মানে কি ইউনিভার্সাল সেট থেকে বি বিয়োগ হবে, মানে সোজা কথা বি এর বাইরের এলাকা হচ্ছে বি কমপ্লিমেন্ট। তাহলে এই ভিতরের অংশ যদি বি বোঝায় তাহলে বি এর বাইরের অংশ হচ্ছে বি কমপ্লিমেন্ট এই এলাকা। কিন্তু নিশ্চয়ই ওই সেটটা তো অবশ্যই কোনো না কোনো ইউনিভার্সাল সেটের ভেতরে আছে, তাই ইউনিভার্সাল সেটের ভেতরে বাট এই সেটের বাইরে হচ্ছে এই সেটের কমপ্লিমেন্ট সেট। আশা করি বুঝতে পারছেন। তার মানে কোন সেটের পূরক সেট বের করবো আমরা কিভাবে, কোন সেটের পূরক সেট বের করতে হবে কিভাবে জানেন, ইউনিভার্সাল সেট থেকে ওই সেট বাদ দিলে ওই সেটের কমপ্লিমেন্ট সেট বা পূরক সেট বেরোবে, ব্যাস সব সময়। সি কমপ্লিমেন্ট তাহলে কি ইউনিভার্সাল সেট মাইনাস সি। আশা করি বুঝতে পারছেন। আর এর ভেনচিত্র কি, এর ভেনচিত্র হচ্ছে এ যদি একটা সেট হয় তাহলে এ কমপ্লিমেন্ট হবে এর বাইরে, মানে এই দাগাঙ্কিত এলাকা। কথা কি বুঝছেন? এরকম চিত্র থাকবে। নেক্সট, আচ্ছা এবার আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। হ্যাঁ, এই গাণিতিক সমস্যা মানে আজকের ক্লাস থেকে পরীক্ষায় সর্বাধিকবার প্রশ্ন আসছে, মানে আজকের ক্লাস আমরা যা পড়বো এখান থেকে পরীক্ষায় সর্বাধিকবার প্রশ্ন আসছে। দেখেন এখানে বলছে যদি সেট এ ইজ ইকুয়াল টু এ, দেখেন তালিকা পদ্ধতিতে দেওয়া আছে এর হচ্ছে 5, 15, 20, 30, এর উপাদান কয়টা, 1টা 2টা 3টা 4টা, ওকে। এবং বি সেটের উপাদান 3, 5, 15, 18 এবং 20, এই যে 20ও কিন্তু এই 20 সেটটা চলে আসছে এই পাশে, দেখেন এই পুরোটা সহ উপাদান, এটা উপাদান হয়, তবে নিচের কোনটি এ ইন্টারসেকশন বি। আপনাদেরকে বের করতে বলছে কি এ ইন্টারসেকশন বি, তাকান এদিকে, এ ইন্টারসেকশন বি। আপনি প্রথমে লিখিত করার সময় কিন্তু এই এর পুরো সেটটা লিখবেন 5, 15, 20, 30, ব্যাস। এবার এই ইন্টারসেকশন চিহ্ন দিবেন। তা বি হচ্ছে কি 3, 5, 15, 18, 20 ক্লোজড। এইবার ইন্টারসেকশন মানে কি বলেন তো, ইন্টারসেকশন মানে হচ্ছে এই এ আর বি এর কমন উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত। তাহলে এ আর বি এর মধ্যে কমন আছে কি কি দেখবো, দেখেন 3 এখানে আছে, এখানে 5 আছে, দেখেন 5 আছে, আর কি আছে 15 আছে, 15 আছে, আর কি আছে 20 আছে, 20 আছে, 20 আছে। তার মানে দেখেন আর কিন্তু কমন নাই, 3 এখানে নাই, 30 ওখানে নাই, 18 এখানে, তার মানে 5, 15, 20, হ্যাঁ 5, 15, 20। তার মানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5, 15, 20। ইন্টারসেকশন মানে এ আর বি এর কমন উপাদান নিতে হবে। 5, 15, 20, এই যে আমাদের 3 নাম্বার অপশন 5, 15, 20। ক্লিয়ার বিষয়টা? 5, 15, 20 খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা একেবারে সহজ বাট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। দেখেন এখানে কি বলছে 24 নাম্বার, এ ইজ ইকুয়াল টু 1, 2, 3, এ সেটের উপাদান 1, 2, 3, বি ইজ ইকুয়াল টু 2, 3, 7 হলে এ ইন্টারসেকশন বি। এবার চাইছে এ ইন্টারসেকশন বি, সব লিখবো না, এ ইন্টারসেকশন বি মানে এ আর বি এর কমন উপাদান নিতে হবে। দেখেন এখানে আর এখানে কমন আছে কি, কমন এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, তার মানে 2 আর 3 কমন। তার মানে এ ইন্টারসেকশন বি এর উপাদান আছে 2 এবং 3, তাহলে উত্তর হচ্ছে 2 এবং 3, তাহলে 2, 3, ঠিক আছে, খুবই সিম্পল। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। a ইজ ইকুয়াল টু 1, 2, 3, b ইজ ইকুয়াল টু 5। এই কোশ্চেনটা আমার খুব মন মতো একটা কোশ্চেন, আমার কাছে আমার খুব মনে ধরছে কোশ্চেনটা। দেখেন আমি বুঝাবো। এবার বলছে a ইউনিয়ন b চাইছে, কি চাইছে বলেন তো, a ইউনিয়ন b। এখন a ইউনিয়ন b মানে কি, দেখেন এ হচ্ছে 1, 2, 3 ইউনিয়ন বি কত, বি হচ্ছে ফাঁকা সেট। আচ্ছা এখন এ ইউনিয়ন বি মানে কি, ইউনিয়ন শব্দের অর্থ হচ্ছে সেটা সংযোগ, মানে এ আর বি এর সংযোগ, সংযোগ করবেন মানে সবাইকে নিবেন, কাউকে বাদ দেওয়া যাবে না। তার মানে এ সেটেরও সবাইকে নিব, বি সেটেরও সবাইকে নিব। তাহলে এ সেটের আছে 1, 2, 3, তাহলে 1, 2, 3 সবাইকে নিব, কমন আমাদেরকেও নিব, কমন যারা নাই তাদেরকেও নিব। কথা কি বুঝছেন? আচ্ছা এখন এই ফাইকে কি নেব না, এই ফাইকে কি নেব না, এই ফাইকে, এখানে কি উত্তর আছে, আদৌ কি এখানে উত্তর আছে, আমি জানতে চাই এখানে কি উত্তর আছে, জানতে চাই আপনাদের কাছে এখানে উত্তর আছে কিনা বলেন। আমি একটু পানি খাবো, আপনারা উত্তর দেন, এখানে উত্তর আছে কিনা সেটা বলেন। হ্যাঁ উত্তর নাই, আছে? আচ্ছা এই ফাই আসলে কেমন জানেন, এই ফাই মানে অনেকে কি করবে জানেন, এইভাবে উত্তর নিবে, ভুল
অনেকে বলবে যে কেন ভাই এ আর বি এ কমন যারা আছে তাদেরকেও নিতে হবে, কমন যারা নাই তাদেরকেও নিতে হবে, তাহলে এই ফাইকে নিতে হবে না? না, এই ফাই তো ফাঁকা সেট, এর মধ্যে তো কিছুই নাই। এই ফাই মানে তো ফাঁকা সেট, এর মধ্যে তো কিছুই নাই, তার মানে বি এর মধ্যে কিছুই নাই, তাহলে বির জন্য বির মধ্যে যেহেতু কিছুই নাই তাহলে কাকে নেবেন? মানে জিনিসটা হলো এরকম, এই ফাই না দিয়ে আপনি যদি এখানে ফাই মানে কি এরকম না, ফাঁকা সেট মানে কি এরকম না, এই ফাই দ্বারাও ফাঁকা সেট বোঝায়, এই সেকেন্ড ব্র্যাকের মধ্যে কিছু নাই এটাও ফাঁকা সেট বোঝায়। এরকম থাকলে এখন আপনি ফিল করবেন বিষয়টা। এখন বলেন এখানে আছে 1 2 3 নিলেন, এখানে তো কেউ নাই, তার মানে ওখান থেকে তো কেউ আসবে না, তার মানে উত্তর হচ্ছে 1 2 3 1 2 3। কথা কি বুঝছেন? কিন্তু অনেকে যদি একটা অপশনে এরকম থাকতো, সাপোজ এই যে এরকম যদি অপশন থাকতো তাহলে অনেকেই এটা মারতো, অনেকেই। বুঝছেন কি? অনেকেই এটা মারতো। আচ্ছা এখন দেখেন যদি এই প্রশ্নটা এরকম হয়, এইবার আবার উত্তর দিন, এটার উত্তর কিন্তু ভাই 1 2 3। যদি এই প্রশ্নটা এরকম হতো, এই দুই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকতো, এই দুই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকতো, তাহলে উত্তর কত হতো? তাহলে উত্তর কত হতো বলেন? তাহলে উত্তর কত হতো? ইয়েস। এইবার কিন্তু ভাইয়া বি সেট কিন্তু ফাঁকা সেট না, বি সেটের একটা উপাদান এবার আছে, ওই ফাঁকা সেটটাই বি সেটের উপাদান, কারণ দুই পাশে এখন সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, তার মানে হচ্ছে এটা ফাঁকা, এই ফাইটা হচ্ছে বি সেটের উপাদান। না না, তাও একই উত্তর কিভাবে? তাও একই উত্তর কিভাবে? এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, তাহলে তো ভুলে গেছেন। এবার তো এই সেটে তো এবার একটা উপাদান আছে, এবার তো এই সেটে উপাদান আছে, উপাদান নাই তা তো বলা যাবে না। তাহলে আমার এই সেটে এইটার উত্তর হচ্ছে 1 2 3 ফাঁকা সেট। ক্লিয়ার বিষয়টা? অনেকেই ভুল করে এইটা মেরে দিয়ে চলে আসবে, অনেকেই। বুঝতে হবে, টু দা পয়েন্টে বুঝতে হবে। এটা কিন্তু আমি প্রথম ক্লাসে বুঝাইছিলাম যে এটা হলো এই মানে এটা ফাঁকা সেট না, এটা খালি বাক্স না, এর মধ্যে একটা বাক্স আছে যে বাক্সটা খালি। ওকে নেক্সট। এবার দেখেন এ দিয়ে আছে -1 1 2 এবং বি দিয়ে আছে ফাঁকা সেট, বলছে এ ইন্টারসেকশন বি। তাকান, এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে এ বি এর কমন উপাদান, তো এতে আছে এতগুলা, এতে আছে ফাঁকা সেট, এখানে কিছুই নাই, তার মানে এদের মধ্যে কোনো কমন আছে নাই, তাহলে এটাও ফাঁকা সেট, তাই ইন্টারসেকশন একটা ফাঁকা সেট, তাহলে উত্তর এটা। তাহলে উত্তরে এই ফাঁকা সেট অথবা এরকমও থাকতে পারতো, শুধু সেকেন্ড ব্র্যাকেট। কথা কি বুঝছেন? এবি এর মধ্যে তো কোনো কমন উপাদান নাই, কমন নাই, এখানে যা আছে এখানে কিন্তু কিছুই নাই, কমন থাকবে কি? তার মানে এদের মধ্যে কোনো কমন নাই, কমন নাই মানে এই সেটের কোনো উপাদানই নাই, এই সেটের উপাদান নাই মানে এই সেট একটা ফাঁকা সেট। বোঝেন? আগে বোঝার চেষ্টা করেন। জি, কথা বোঝেন, এইটা একটা সেট, এই সেটের উপাদান কারা? এ বি এর কমন যারা আছে তারা। তো এ বি এর কোনো কমন উপাদান নাই মানে কি? এই সেটের কোনো উপাদান নাই, এই সেটের উপাদান নাই মানে এই সেট একটা ফাঁকা সেট, আর ফাঁকা সেটের চিহ্ন এরকম অথবা এরকম। বুঝছেন? ওকে নেক্সট। যদি এ ইজ ইকুয়াল টু 1 2 3, বি ইজ ইকুয়াল টু 2 3 5, তবে এই যে এবার কিন্তু এ বাদ বি, এ থেকে বি বিয়োগ করতে হবে, তাহলে এ হচ্ছে 1 2 3, এটা মাইনাস দেন তাও হবে, সমস্যা নেই, 2 3 5, তাহলে এ থেকে বি বিয়োগ দিতে হবে, মানে এ থেকে এইগুলোর মধ্যে বি এর কোনো কমন উপাদান থাকলে সেগুলো বাদ। তাহলে এর মধ্যে বি এর কমন কি কি আছে? 2 আছে 3 আছে, এরকম কাটি কাটি দিবেন, নাহলে বুঝতে পারবেন না, তাহলে ক্লিয়ার বোঝা যাবে। তার মানে এখানে শুধু 1 থাকবে, তার মানে আমার এ মাইনাস বি হচ্ছে 1, শুধু 1, তাহলে 3 নাম্বার অপশন। বুঝতে পারছেন? খুবই সহজ বাট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে সবচেয়ে বেশিবার এই টাইপের কোশ্চেন গুলা, হ্যাঁ, এই সেটের অপারেশনের উপর। নেক্সট, P is equal to AB, Q is equal to BC, R is equal to 3 4 হলে P ইন্টারসেকশন Q ইউনিয়ন R, এদিকে তাকান, এই যে R আছে এদিকে ইউনিয়ন R, তাহলে নির্ণয় করতে বলছে P ইন্টারসেকশন Q
ইউনিয়ন আর। একটু তাকান, এখানে আপনাকে বুঝতে হবে এখানে কয়টা সেট বলেন তো, এখানে কয়টা সেট আমাকে কেউ বলতে পারবেন? এখানে কয়টা সেট? এখানে এই যে এই জায়গাতে কয়টা সেট দেখতে পাচ্ছেন? দুইটা না তিনটা? কাইন্ডলি বলবেন এখানে কয়টা সেট দেখতে পাচ্ছেন? দুইটা না তিনটা? রেসপন্স করবেন। এখানে কয়টা সেট দেখতে পাচ্ছেন? আমি জানতে চাচ্ছি এখানে কয়টা সেট দেখতে পাচ্ছেন? এখানে দুইটা সেট, এই পুরোটা তো একটা সেট। পি আর কিউ এর ইন্টারসেকশন, এটা একটা আলাদা সেট, এইটা একটা আলাদা সেট। এই সেট আর এই সেটের ইউনিয়ন, বুঝতে হবে। এখানে তিনটা সেট না, এখানে দুইটা সেট, দুইটা সেট। কারণ পি সেট আর কিউ সেটের ইউনিয়ন করে এটা তো মিলে একটা সেট হয়ে গেছে। এই পুরোটা তো এর মধ্যে দুইটা সেট থাকলেও এই দুইজনের অপারেশন করে তো এটা একটা সেট হয়ে গেছে। এই পি ইন্টারসেকশন কিউ একটা নতুন সেট, তার সাথে আর এর ইউনিয়ন করতে হবে। আমার কথা কি বুঝছেন? না না, মোট তিনটা কোথায়? আপনি কি বলতে পারবেন পি ইন্টারসেকশন কিউ এটা কয়টা সেট? আপনি কি বলবেন এটা দুইটা সেট? নেভার, নেভার। এটা একটা সেট, এটা একটা সেট, এটা তো একটা সেট। কারণ এখানে তো পি কিউ নাই। আপনাকে যদি কেউ বলে এটা কয়টা সেট, আপনাকে অবশ্যই উত্তর দিতে হবে এটা একটা সেট, এটা একটা সেট, একটা সেট, ওয়ান সেট। কেন? কারণ এটার উপাদান তো আর পি কিউ, পি এর উপাদান কিউ এর উপাদান দেখাচ্ছেন না, পি আর কিউ এর কমন উপাদানগুলো নিয়ে এই সেটটা গঠিত। আমার কথা কি বোঝেন নাই? তো অপারেশন করেই তো এটা তো এইটা থেকে তো আলাদাভাবে বলার সুযোগ নাই। আমার কথা বুঝতে হবে, কিন্তু টু দা পয়েন্টে বুঝতে হবে। তার মানে হলো এখানে আমার দুইটা সেট, মানে ওই যে পি ইন্টারসেকশন কিউ ইউনিয়ন আর, এখানে আমার দুইটা সেট, এইটা একটা সেট, এইটা একটা সেট। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই সেটের উপাদানগুলো বের করা। আগে এই সেটটা বের করা, পি ইন্টারসেকশন কিউ, মানে এই সেটটা হলো পি আর কিউ এর কমন উপাদান। বলেন পি আর কিউ এর মধ্যে কমন কি আছে? বি আছে। তার মানে এইটার উপাদান হলো বি, তার সাথে ইউনিয়ন হবে আর, আর মানে হচ্ছে 3 4। এখন ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে সব নিতে হবে। তার মানে এই বি নিবেন, 3 নিবেন, 4 নিবেন। তাকান এদিকে, অঙ্কে চাইছে কি? বলছে 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 এই সেটের উপাদান কত? এই যে এই যে এই যে এই যে পি ইন্টারসেকশন কিউ ইউনিয়ন আর, এই পুরোটাও কিন্তু একটা সেট, এই পুরোটাও কিন্তু একটা সেট। এই সেটের উপাদান কত? এই সেটের উপাদান কত? তাহলে এই সেটের উপাদান হলো বি 3 4। তাহলে কয়টা? একটা, দুইটা, তিনটা। এই সেটের উপাদান 3টা। এই যে এই সেটের উপাদান 3টা। ক্লিয়ার? অঙ্কে কিন্তু বলে নাই যে এই সেটটা কত, বলছে ওই সেটের উপাদান কত। তো ওই সেটের উপাদান জানতে হলে তো আগে এই সেটটা বের করতে হবে। এই সেট বের করে দেখতেছি বি 3 4, তার মানে এই সেটের উপাদান 3টা। কত নাম্বার অপশন? এটা 28 নাম্বার। 28 এর উত্তর কি 5? 3টি, 3টি, জি। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন এবার দেওয়া আছে সার্বিক সেট, ইউনিভার্সাল সেট দেওয়া আছে, সার্বিক সেট দেওয়া আছে 1 2 3 4 5। এখানে এ সেটের উপাদান 1 2 3, বি সেট হচ্ছে 1 3 5 হলে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। দেখেন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, সবাই একটু তাকাবেন প্লিজ, এগুলা মুখে মুখে করার চেষ্টা করতে হবে। তাহলে এখন কথা হলো আমার এই সেটটা যদি বের করতে হয় তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তাহলে আমার আগে এ কমপ্লিমেন্ট বের করতে হবে, তারপর বি কমপ্লিমেন্ট বের করতে হবে, তারপরে এই দুইজনের ইউনিয়ন করতে হবে। এখন এ কমপ্লিমেন্ট কেমনে পাবেন? এ কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট থেকে এ বাদ। এদিকে তাকান, তাহলে ইউনিভার্সাল সেট মানে এইটা থেকে কি কি বাদ যাবে? এ বাদ যাবে। এ বাদ যাবে মানে এ মানে 1 2 4 বাদ যাবে। দেখেন 1 2 4 বাদ দিলে থাকে 3 আর 5, তার মানে এটা হলো 3 5। এইভাবেই কিন্তু করতে হবে, বেশি সময় পাবেন না। বি কমপ্লিমেন্ট মানে কি? ইউনিভার্সাল সেট থেকে বি বাদ। তাহলে ইউনিভার্সাল সেট এখান থেকে বি বাদ, বি মানে কি 1 3 5 বাদ। তাহলে 1 3 5 বাদ দিলে থাকে 2 আর 4, তার মানে এটা হলো 2 আর 4। এইবার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট বের করছেন এটা 3 5 2 4, তাহলে 2 3 4 5। এই যে ইউনিয়ন মানে সবাইকে নিতে হবে, এইটার সবাইকে নিতে হবে, এইটার সবাইকে নিতে হবে, তাই না? তাহলে 2 3 4 5, তার মানে এটা হলো 2 3 4 5। তাহলে 2 3 4 5 আছে কোথাও? এই যে 2 3 4 5, 4 নাম্বার অপশন 2 3 4 5। ক্লিয়ার? খুবই সহজ, খুবই সহজ, কিন্তু বুঝে বুঝে উত্তর দিতে হবে। হ্যাঁ, 2 3 4 5। আচ্ছা এবার
হয়েছে না? এটা হয়েছে? হ্যাঁ, সবাই উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে দেখেন কি বলছে। ইউনিভার্সাল সেট দেওয়া আছে, ইউনিভার্সাল সেট 1 2 3 4 5 6 7, এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে যে এই পর্যন্ত 5 পর্যন্ত। বলছে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট নির্ণয় করুন। মানে আমাদের এখন এ কমপ্লিমেন্ট বের করতে হবে, এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট নির্ণয় করুন। তার মানে আমরা এই ও দ্বারা আবার বুঝেন না, মনে করেন না যে মানে এ কমপ্লিমেন্ট সেটটা বের করতে বলছে, বি কমপ্লিমেন্ট সেটটা বের করতে বলছে আলাদা করে। তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি ইউনিভার্সাল সেট মাইনাস এ। তাহলে ইউনিভার্সাল সেট থেকে এ বাদ যাবে, এতে কি আছে 2 4 6 7, তাহলে 2 বাদ যাবে, 4 বাদ যাবে, 6 বাদ যাবে, 7 বাদ যাবে, তাহলে থাকবে কি 1 3 5। তার মানে এটা হলো 1 3 5, ব্যাস, ঠিক আছে। বি কমপ্লিমেন্ট মানে কি ইউনিভার্সাল সেট থেকে বি বাদ যাবে, তাহলে ইউনিভার্সাল সেট মানে এইটা, এখান থেকে বি বাদ যাবে, বি মানে 1 3 5 বাদ যাবে, তাহলে 1 বাদ 3 বাদ 5 বাদ, তাহলে থাকলো কি 2 4 6 7, তাহলে 2 4 6 7, ব্যাস। এটা হলো এ কমপ্লিমেন্ট, এটা হলো এ কমপ্লিমেন্ট, এটা বি কমপ্লিমেন্ট। তার মানে এ কমপ্লিমেন্ট হচ্ছে 1 3 5, বি কমপ্লিমেন্ট হচ্ছে 2 4 6 7, 2 4 6 7, তাহলে 1 3 5 2 4 6 7। আমি জাস্ট উত্তরগুলো মিলাই দেখতেছি যাতে ভুল না হয়। ওকে, নেক্সট দেখেন, এ একটা সেট দেওয়া আছে, এ ইজ ইকুয়াল টু 2 3 4, বি একটা সেট দেওয়া আছে 1 2 এ, ওকে, সি একটা সেট দেওয়া আছে 2 এ বি হলে নিচের সেটগুলো নির্ণয় করুন। এখানে এগুলা কিন্তু অপশন না, এগুলা বের করতে বলছে, এটা 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 বের করতে বলছে। ওকে, তাহলে প্রথমে কি বের করব, এ নাম্বার, বি বাদ সি, মানে বি থেকে সি বিয়োগ যাবে, বি থেকে সি বাদ, তাহলে বি থেকে সির উপাদানগুলো বাদ যাবে, তাহলে বি মানে হলো এইটা আর সি মানে হচ্ছে এইটা। তাহলে এই বি এর মধ্যে সি এর কিছু আছে, এই যে 2 আছে, এই 2 বাদ, এই এ আছে, এ বাদ, আর বি তে এমনি বাদ, তাহলে থাকলো কি শুধু এ। তার মানে এটার মান হচ্ছে শুধু এ, সরি শুধু 1, শুধু 1। তাহলে প্রথমটা শুধু 1, শুধু 1, শুধু 1। আমি জাস্ট উত্তরগুলো মিলাই দেখতেছি, হ্যাঁ, উত্তর হচ্ছে শুধু 1। ওকে, তাহলে এটার উত্তর 1, শুধু 1, হ্যাঁ, এই যে। এবার এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে এ বি এর সব নিতে হবে, তাহলে এ বি এর সব নেন, তাহলে এ হলো 2 3 4, এটা হচ্ছে 1 2 এ, তাহলে সব নিতে হবে, কিন্তু কাউকে ডাবল নেওয়া যাবে না, কারণ তালিকা পদ্ধতিতে কাউকে 2 বার লিখতে হয় না। ওকে, তাহলে 1 এই 2 আর এই 2 এর মধ্যে একজনকে নেবেন, 3 নেবেন, 4 নেবেন, এ নেবেন, তাহলে 1 2 3 4 এ, এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। 1 2 3 4 এ, 1 2 3 4 এ, ঠিক আছে, 1 2 3 4 এ মিলছে কিনা আমি দেখে নিচ্ছি শুধু, হয়ে গেল, হ্যাঁ 1 2 3 4 এ, ঠিক আছে। এবার এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি, সরি এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি মানে এ আর সি এর কমন উপাদান, এ হচ্ছে এটা, সি হলো এটা, কমন কে কে আছে, 2 আছে, 3 আছে, নাই, 3 নাই, 4 নাই, তার মানে শুধু 2, তার মানে শুধু 2। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, সরি এ ইন্টারসেকশন সি হচ্ছে শুধু 2, তাহলে আমাদের উত্তর হচ্ছে শুধু 2, শুধু 2, ঠিক আছে, শুধু 2। আচ্ছা, ঠিক আছে। এইবার আমরা বের করবো হচ্ছে এ ইউনিয়ন বি, এখানে কিন্তু দুইটা সেট, বি ইন্টারসেকশন সি একটা সেট, আবার এ এসছে একটা সেট। তাহলে প্রথমে বি ইন্টারসেকশন সি বের করবেন, তার সাথে এটার ইউনিয়ন করবেন। বি ইন্টারসেকশন সি মানে বি আর সি এর কমন উপাদান, বি আর সি এর কমন উপাদান কি কি, 2 আছে, 2 আছে, এ আছে, এ আছে, তার মানে 2 আর এ, তার মানে এটা হলো 2 এ, 2 আর এ, এটার সাথে ইউনিয়ন হবে এর, এ কত 2 3 4, তাহলে 2 3 4 এগুলো সব থাকবে, আর এখান থেকেও সব যাবে। ইউনিয়ন মানে তো সব, এই যে এইটার সাথে এটার ইউনিয়ন মানে কি 2 3 4 থাকবে, 2 যেহেতু এখানে একবার কাউন্ট হয়ে গেছে, 2 কে নিব না, এ নিব, তার মানে 2 3 4 এ, তাহলে 2 3 4 এ, এটা হচ্ছে 2 3 4 এ, 2 3 4 এ, এ 2 3 4, কোনো সমস্যা নাই, 2 3 4 এ, হ্যাঁ রাইট, ঘ নাম্বার 2 3 4 এ। ওকে, এবার এইটা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে এখানে কয়টা সেট, এখানেও কিন্তু দুইটা সেট, এখানে কিন্তু দুইটা সেট, বি ইউনিয়ন সি একটা সেট, এ একটা সেট। তাহলে প্রথমে আমরা কি করব, বি ইউনিয়ন সি বের করব, তার সাথে আমরা এ সেটের ইন্টারসেকশন নিব। তাহলে প্রথমে বি ইউনিয়ন সি বের করেন, বি আর সি এর ইউনিয়ন করলে কি হবে, বি আর সি এর ইউনিয়ন আর বি আর সি এর সব আসবে, কিন্তু এক ডাবল আসবে না, এই 1 আসবে, 2 আসবে, এ আসবে,
এই 2 তে চলে আসছে, আর নেওয়া যাবে না, এ চলে আসছে আর এই বি কে নিতে হবে। এবার এটার সাথে এই এর কি হবে, ইন্টারসেকশন। তাহলে এ মানে এই যে এটা, এখানে আর এখানে কমন কিছু আছে দেখেন তো, 2 আছে, হ্যাঁ 2 নিতে হবে, আর 3 4 নাই, তার মানে 2, শুধু 2। তাহলে উত্তর হচ্ছে 2, এটার উত্তর 2। ক্লিয়ার বিষয়টা? এটার উত্তর 2, জি এটার উত্তর 2, হ্যাঁ মিলছে, ঠিক আছে। এগুলো খুবই সহজ, এই সেটের অপারেশন থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, বাট ভেরি ইজি। এবার দেখেন সেট বিল্ডার ফর্ম দেওয়া আছে, এই জায়গাটা আপনাদেরকে একটু সতর্ক হতে হবে, এই টাইপের কোশ্চেন মানে যখন মানে যেমন আগের কোশ্চেন গুলোতে কিন্তু, আচ্ছা আগের যে প্রশ্নগুলো পড়লাম সেখানে কিন্তু আমাদের দেখেন এই সেট এ বি সি যে সেটগুলো দেওয়া ছিল না, সেগুলো তালিকা পদ্ধতিতে দেওয়া ছিল। তালিকা পদ্ধতিতে দেওয়া থাকলে জিনিসটা খুবই সহজ, একদম উপাদানগুলো দেখা যায়। বাট যখন তালিকা পদ্ধতি দেওয়া না থাকে, এরকম সেট বিল্ডার ফর্ম দেওয়া থাকবে, তখন এই সেটের উপাদান কারা কারা সেটা বের করে নিতে হবে, আগে তালিকা বের করতে হবে। এই যে তার মধ্যে বের করতে, এ ইউনিয়ন বি নির্ণয় করুন। কি বের করতে বলছে? এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি বের করতে বলছে। এ ইউনিয়ন বি বের করতে গেলে প্রথমে এর তালিকা বের করতে হবে, বি তালিকা বের করতে হবে, তারপরে ইউনিয়ন করতে হবে। আবার বলছি, আগে যে কোশ্চেনগুলো সলভ করলাম সেখানে সেটগুলো তালিকা পদ্ধতিতে দেওয়া ছিল, বাট এখানে সেটগুলো তালিকা পদ্ধতিতে দেওয়া নাই। যদি তালিকা পদ্ধতিতে দেওয়া না থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা, তারপরে সেটের অপারেশন করা, তার আগে না। ওকে, আচ্ছা তাহলে প্রথমে আমরা a ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2x। এইবার এখানে অনেকে ভুল করে ফেলবে, দেখেন আমাকে বলেন তো এ সেটের, এদিকে তাকান প্লিজ, আমাকে বলেন তো এ সেটের উপাদান কারা, আমাকে বলেন প্লিজ। এখান থেকে এটা পড়ে দেখেন তো এ সেটের উপাদান কারা, বলেন তো এ সেটের উপাদান কারা। এ সেটের উপাদান কারা মানে এ সেটের উপাদান কোত্থেকে আসবে, আমি সেটা জানতে চাচ্ছি। এ সেটের উপাদান কোত্থেকে আসবে বলেন। এ সেটের উপাদান কোত্থেকে আসবে আমি সেটা বলতেছি। এ সেটের উপাদানটা কোথ সেটে আসবে, আর এই বি সেটের উপাদানটা কোত্থেকে আসবে সেটা আমাকে বলেন তো প্লিজ। এ সেটের উপাদান কোত্থেকে আসবে আর বি সেটের উপাদান কোত্থেকে আসবে আমি জানতে চাচ্ছি। এ সেটের উপাদান কোত্থেকে আসবে এবং বি সেটের উপাদান কোত্থেকে আসবে। আমি আবার বলছি, টু দা পয়েন্টে উত্তর চাই। এর আগে একজন বলছে এ সেটের উপাদান, আমি আবার বলছি এখানে যে সেটটা থাকে ওই সেটের উপাদান আসে এখান থেকে, এই সাজ দ্যাটের চিহ্নের, সাজ দ্যাট চিহ্নের আগে যেটা থাকে এই পুরোটা হচ্ছে উপাদান, এই পুরোটা থেকে উপাদান আসে। তাহলে এ সেটের উপাদান আসবে 2x থেকে, বলছেন অনেকে, অনেকে টু দা পয়েন্টে উত্তর দিতে পারেননি। আর বি সেটের উপাদান আসবে 2x - 1 থেকে, ন্যাচারাল নাম্বার থেকে আসবে, ঠিক আছে, কিন্তু ন্যাচারাল নাম্বারে তো সবাই না। আবার বলছি এগুলা থেকে না, মাথায় রাখবেন এই সাজ দ্যাট চিহ্নের আগে এখানে যে জিনিসটা থাকবে এইটা হলো উপাদান বোঝায়। এখানে যদি x থাকে তাহলে বুঝতে হবে এ সেটের উপাদান x, বাট এখানে আছে 2x, সুতরাং এ সেটের উপাদান x না, এ সেটের উপাদান হচ্ছে 2x। 2x হলো এ সেটের উপাদান, আর এই x টা নিতে হবে হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে। এই যে x বিলংস টু ন্যাচারাল নাম্বার, তার মানে x আপনি ন্যাচারাল নাম্বার থেকে নিয়ে এখানে বসাবেন, বসায় আপনি এ সেটের উপাদান পাবেন। বুঝছেন কিনা বলেন। এই যে x বিলংস টু ন্যাচারাল নাম্বার, তার মানে x আপনি নেবেন স্বাভাবিক সংখ্যা থেকে, আর সেই x এর মান এখানে বসানোর পরে এই বি সেটের উপাদান পাবেন। বুঝতে হবে, টু দা পয়েন্টে বুঝতে হবে কিন্তু। এবার হচ্ছে বিষয়টা, তাহলে আমাকে বলেন, একটু তাকান, এই 2x তাহলে এ সেট কেমন হবে? তাহলে x বিলংস টু ন্যাচারাল নাম্বার, x হলো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা শুরু কত থেকে? 1 থেকে, 1 থেকে। তার মানে প্রথমে x এর মান 1 নেবেন, 1 নিয়ে এখানে বসালে পারে কিন্তু এ সেটের প্রথম উপাদান হবে 2 1 2, 1 না। এবার x এর মান স্বাভাবিক সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 এগুলো না। তাহলে x এর মান 1 এর পরে নেবেন 2, 2 এখানে বসালে 2 দুগুণী 4, এরপরে x এর মান নেবেন 3, 3 এখানে বসালে 3 দুগুণী 6। এরকম এরকম ন্যাচারাল নাম্বার আছে অসীম পর্যন্ত, এই অসীম পর্যন্ত x এর মান এখানে বসালে 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 6 দুগুণী 12, এরকম চলতে থাকবে অসীম পর্যন্ত। তাই এ সেট হচ্ছে এটা, বুঝতে হবে। এইবার বি সেট যদি নেন, এইবার x নেবেন, x বিলংস টু ন্যাচারাল নাম্বার, x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা শুরু 1 থেকে, তাহলে x এর মান 1 নেন, 1 নিয়ে এখানে বসান, 2 1 কে 2 - 1, তার মানে 1, প্রথম উপাদান 1। এবার x এর মান 1 এর পরে নেবেন 2, 2 নিয়ে এখানে বসান, 2 দুগুণী 4 - 1 3। এবার x এর মান নেবেন 3, 3 এখানে বসালে 3 দুগুণী 6 - 1,
5 এরকম এক্স এর মান 4 নিলে পারে পাবেন 7 এরকম, তারপরে 9, তারপরে 11, মানে বিজোড় সংখ্যা 1 3 5 7 9 এরকম। যেহেতু এক্স হলো ন্যাচারাল নাম্বার তো শেষ হয় না অসীম পর্যন্ত, সুতরাং এখান থেকে আমি যত উপাদান নিয়ে এখানে বসাই উপাদান এই বি সেটের উপাদান পেতেই থাকবো অসীম পর্যন্ত। ব্যাস। এইবার এ ইউনিয়ন বি মানে কি, এর সবাইকেও নিব বির সবাইকেও নিব। দেখেন এর মধ্যে আছে জোড়গুলা, এর মধ্যে আছে বিজোড়গুলা, তাহলে জোড় বিজোড় সবাইকে নিলে 1 2 3 4 5 6 7 8 এখানে আছে 1 2 3 4 5 6 এরকম চলবে। তার মানে কি হলো, এটা আমাদের উত্তর। কথা কি বুঝছেন? একেবারেই সিম্পল। কিন্তু অনেকে বোঝে না, অনেকে মনে করে এক্স মনে হয় এই সেটের উপাদান। না, এখানে যে জিনিসটা থাকবে সেইটা হলো এই সেটের উপাদান। তাহলে এখানে আছে 2x, সুতরাং 2x হলো এই সেটের উপাদান, আর x আসবে এখান থেকে। এখন এখানে যদি x ই থাকতো তাহলে x ই হতো এই সেটের উপাদান। ওকে, মজার বিষয় হচ্ছে এই জিনিসটা অপশনে থাকবে না। অপশনে থাকবে কি দেখেন, 1 নাম্বার অপশনে থাকবে রিয়েল নাম্বার, 2 নাম্বার অপশনে থাকবে ইন্টিজার নাম্বার, 3 নাম্বার অপশনে থাকবে ন্যাচারাল নাম্বার, 4 নাম্বার অপশনে থাকবে মূলদ সংখ্যা। এইবার বলেন তো উত্তর কোনটা? অ্যান্সার অসীম সেট। হ্যাঁ, অসীম সেট, কিন্তু সেই রিয়েল নাম্বারও তো অসীম সেট, ইন্টিজার নাম্বারও তো অসীম সেট, ন্যাচারাল নাম্বারও তো অসীম সেট। উত্তর কোনটা? ইয়েস, 1 2 3 4 এগুলো কি স্বাভাবিক সংখ্যা না, ধনাত্মক পূর্ণ সংখ্যা না? ইয়েস, তার মানে ন্যাচারাল নাম্বার। তার মানে এই কোশ্চেনের উত্তর ন্যাচারাল নাম্বার। মানে অপশনে এইটা থাকবে না, অপশনে থাকবে এইগুলা। দেখছেন, অপশনও থাকবে ক্রিয়েটিভ, বুঝতে হবে। ইয়েস, সবাই উত্তর দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ, বুঝছেন আমি আশা করছি। নেক্সট, এইবার দেখেন এই যে এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে, এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এ মাইনাস বি নির্ণয় করুন। 3টা জিনিস নির্ণয় করতে বলছে, এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এ মাইনাস বি নির্ণয় করুন। সেট অফ ন্যাচারাল নাম্বারস, রাইট। যখন এ সেট দেওয়া আছে এত, এই যে এ সেট কিন্তু এই পর্যন্ত, এই যে 0, এই যে এই পর্যন্ত এ সেট, এবং বি সেট হচ্ছে এত। এইবার দেখেন এ সেটের উপাদান এখন কি এক্স, তাহলে এবার এ সেটের উপাদান এক্স, এক্সই এ সেটের উপাদান। তার মানে আপনাকে এখন এক্স, এই যে সেট অফ অল এলিমেন্ট এক্স such that x স্কয়ার মাইনাস 11x প্লাস 30 ইকুয়াল টু 0। তার মানে এই সমীকরণ সমাধান করে আপনাকে x এর মান বের করতে হবে, সেই x এর মানই হলো এ সেটের সদস্য। এই সমীকরণ সমাধান করে x এর মান বের করতে হবে, সেই x এর মান হলো বি সেটের সদস্য। তাহলে এ সেট বি সেট, তাহলে এখানে কি এ সেটের সেট বিল্ডার ফর্ম দেওয়া আছে, বি সেটের সেট বিল্ডার ফর্ম দেওয়া আছে। প্রথম কাজ হচ্ছে আপনার এ সেটের তালিকা বের করা, তালিকা পদ্ধতিতে এ সেট আর বি সেটকে প্রকাশ করা, তারপরে এগুলো বের করা। ওকে, তাহলে আমরা কি করব, প্রথম হচ্ছে এইটাকে ভাঙান। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 ইজ ইকুয়াল টু 0। তো বুঝতেই পারতেছেন 5 6 30, 5 6 30, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6x প্লাস 30 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নিলে x মাইনাস 5 মাইনাস 6 কমন নিলে x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 5 x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু 5 আর 6। এই যে এটা ইকুয়াল টু 0 বসালে x ইকুয়াল টু 5 আসবে, এটা ইকুয়াল টু 0 বসালে এটা ইকুয়াল টু 6 আসবে। তার মানে x এর মান 5 আর 6। এইটা কোন সেটের সদস্য? এ সেটের। তার মানে এ সেটের উপাদান বের করে গেলাম 5 6, এটা হলো এ সেট। এইবার আমরা বি সেট বের করব। এই সমীকরণ সমাধান করে x এর মান বেরোবে, সেটা হলো বি সেটের উপাদান। এই যে 3 6 18, 3 6 18, তাহলে x স্কয়ার মাইনাস 6x প্লাস 3x মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। তাহলে x কমন নিলে x মাইনাস 6 প্লাস 3 কমন নিলে x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 6 0, x প্লাস 3 0। তাহলে বুঝতেই পারতেছেন এটা যদি 0 বসাই তাহলে x ইকুয়াল টু আসবে 6, এটা 0 বসালে x ইকুয়াল টু মাইনাস 3। তার মানে এটা হলো বি সেট 6 মাইনাস 3। ওকে, এখন চাইছে কি এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে তো এ বি এর সবাইকে নিতে হবে। তাহলে এই যে 5, এখানে 6 আছে, এখানে 6 আছে, 5 6 মাইনাস 3। তার মানে এ ইউনিয়ন বি হচ্ছে 5 6 মাইনাস 3। ব্যাস, এ ইউনিয়ন বি 5 6 মাইনাস 3, 5 6 মাইনাস 3। দেখি মিলছে কিনা, জাস্ট আমি একটু দেখে নিচ্ছি। মাইনাস 3 5 6, সমস্যা নাই। এই উপাদান এলোমেলো এলে সমস্যা নাই। হ্যাঁ, এলে আবার মনে করেন না যে মাইনাস 3 পিছনে সামনে, ব্যাপার না। তালিকা পদ্ধতিতে আগে পিছে ব্যাপার না, কিন্তু কাউকে ডাবল লেখা যাবে না। এবার চাইছে কি এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে কি এ বি এর কমন উপাদান।
এ বি এর কমন উপাদান এই যে 6, এই যে 6, তার মানে শুধু 6, তার মানে শুধু 6। ওকে, এবার হচ্ছে এ বাদ বি, এ মাইনাস বি, এ থেকে বি বাদ দিতে হবে। তাহলে এতে আছে 6 মাইনাস 3, তাহলে এখান থেকে বাদ দিতে হবে কি জানেন? আরে না, এটা তো বি, এটা তো বি। এই এ থেকে বাদ দিতে হবে কি জানেন? বি তে যা কমন আছে। তার মানে এখান থেকে এই 6 কমন আছে, 6 বাদ দিয়ে থাকলো কি শুধু 5, তার মানে শুধু 5 নিতে হবে। তার মানে এটার উত্তর 5, এটার উত্তর 6। ক্লিয়ার বিষয়টা? এ ইন্টারসেকশন বি 6 আর এ মাইনাস বি হচ্ছে 5। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট দেখেন এখানে কি বলছে, সবাই একটু মনোযোগ দেন। বলছে A is a set of all elements x belongs to natural number, তার মানে x হলো ন্যাচারাল নাম্বার। এখানে বলি x ন্যাচারাল নাম্বার এবং x এর রেঞ্জ দিছে, x এর রেঞ্জ দিছে, তাহলে এর মধ্য থেকে নিতে হবে x, এর মধ্য থেকে x নিতে হবে, সরি এখানে x হবে, এর মধ্য থেকে x নিতে হবে এবং সেই x অবশ্যই ন্যাচারাল নাম্বার। তাহলে 2 কে কিন্তু নেওয়া যাবে না, এখানে ইকুয়াল নাই। 2 এর পর থেকে শুরু করে 8 পর্যন্ত। তাহলে 2 এর পরে ন্যাচারাল নাম্বার 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, 8 সহ নিতে হবে, এখানে ইকুয়াল আছে। এইগুলাই হলো এ সেটের সদস্য, মানে এটা হলো এ। মানে এ ইজ এ সেট অফ অল এলিমেন্ট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। তার মানে এক্স এর সকল ভ্যালু নিয়েই হচ্ছে এ সেট গঠিত এবং সেই এক্স গুলো আসবে ন্যাচারাল নাম্বার থেকে এবং এই রেঞ্জের মধ্য থেকে, এর বাইরে যাওয়া যাবে না। মানে ন্যাচারাল নাম্বারের যত মানে সংখ্যা আছে তার মধ্যে এই রেঞ্জে যতগুলো পড়ছে সেইগুলো, ব্যাস। এবার বি ইজ এ সেট অফ অল এলিমেন্ট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। তার মানে বি সেটের উপাদান আসবে ন্যাচারাল নাম্বার থেকে এবং এক্স গুলো হতে হবে বিজোড় এবং এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 9। তার মানে 9 এর সমান বা 9 এর চেয়ে ছোট বিজোড় সংখ্যা এবং ন্যাচারাল নাম্বার মানে বুঝতেই পারতেছেন ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে বি সেটের উপাদান কত আসবে? 9 এর বা 9 এর চেয়ে ছোট বিজোড় সংখ্যা। তাহলে 1, 3, 5, 7, 9 কে নিতে হবে কারণ ইকুয়াল আছে। তার মানে এটা হলো বি সেটের সদস্য। এখন আমাদের চাইছে এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি মানে এ আর বি এর কমন উপাদান। তো এ আর বি এর মধ্যে কমন আছে কে কে? এই যে 3 কমন আছে, 5 কমন আছে, 7 কমন আছে। দেখেন 3, 5, 7, এই যে 3, 5, 7, তার মানে 3, 5, 7। তাহলে আমাদের উত্তর হচ্ছে 3, 5, 7। ক্লিয়ার বিষয়টা? 3, 5, 7, 3, 5, 7, এই যে 4 নাম্বার অপশন 3, 5, 7। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে? পি ইজ এ সেট অফ অল এলিমেন্ট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। তার মানে পি সেটের সকল সদস্য হচ্ছে এক্স থেকে আসবে, রাইট? এবং এক্সটা নিতে হবে ন্যাচারাল নাম্বার থেকে এবং এই রেঞ্জের মধ্য থেকে। তাহলে 2 6 এর সমান বা 6 এর চেয়ে ছোট বা 2 এর চেয়ে বড়। 2 এর চেয়ে বড় ন্যাচারাল নাম্বার হচ্ছে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6। ব্যাস, এটাই হলো আমাদের পি সেট। ওকে, এবার কিউ সেট। কিউ ইজ এ সেট অফ অল এলিমেন্ট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং এক্স হবে জোড় সংখ্যা এবং এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 8। তাহলে এক্স এর মান 8 এর সমান বা 8 এর চেয়ে ছোট এবং জোড় সংখ্যা এবং ন্যাচারাল নাম্বার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে কিউ সেটের উপাদান কারা? জোড় সংখ্যা মানে 2, 4, 6, 8, 8 পর্যন্ত, কারণ 8 এর চেয়ে বড় নেওয়া যাবে না। ওকে, এখন বের করতে বলছে পি ইন্টারসেকশন কিউ, মানে পি আর কিউ এর কমন উপাদান। তো আমি দেখতে পাচ্ছি 2, 4, 6, এই যে 2, 4, 6, ব্যাস। তাহলে 2, 4, 6, এই যে 2, 4, 6, উত্তর হচ্ছে 2, 4, 6। আচ্ছা এটা সেটা 2 এর চেয়ে বড়, রাইট। এই 2 নেওয়া যাবে না, 2 নেওয়া যাবে না, 2 হবে না, কারণ এক্স এর মান 6 এর চেয়ে ছোট বাট 2 এর চেয়ে বড়, মানে 3 থেকে শুরু। তাহলে এটা 3 বলছি 3 লিখে ফেলছি 2, সমস্যা হলো এই জায়গা। এটা 3 হবে, বুঝছেন? বলছি 3 কিন্তু লিখে ফেলছি 2। তার মানে পি সেট হচ্ছে 2 এর পর থেকে, মানে 3, 4, 5, 6। তাহলে এই 2 তো নেওয়া যাবে না, কারণ 2 তো এখানে ছিল না। হ্যাঁ, তাহলে 4 আর 6, তাহলে আমাদের উত্তর হচ্ছে 4 আর 6। 4 আর 6, ঠিক আছে, থ্যাংক ইউ। 4 আর 6, জি ওকে, 4 এবং 6, ঠিক আছে। নেক্সট, এইবার দেখেন সবাই একটু মনোযোগ দিন প্লিজ। পি ইজ এ সেট অফ অল এলিমেন্ট এক্স সাচ দ্যাট এক্স 12 এর গুণিতক সমূহ। তার মানে P
পি সেটের সকল উপাদান হচ্ছে এক্স থেকে আসবে, আর এক্স হলো 12 এর গুণিতক সমূহ, মানে এক্স এর পরিচয় হলো 12 গুণিতক। তার মানে পি সেটের সদস্য কারা জানেন? পি সেটের সদস্য হলো 12 গুণিতক না গুণনীয়ক। 12 এর গুণনীয়ক গুলোই হচ্ছে পি সেটের সদস্য। এখন গুণনীয়ক চিনতে হবে। 12 এর গুণনীয়ক কারা? যারা 12কে ভাগ করতে পারে তারা 12 এর গুণনীয়ক, যারা 12কে ভাগ করতে পারে তারা 12 এর গুণনীয়ক। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে 12 এর গুণনীয়ক মানে 12কে যারা ভাগ করতে পারে। তাহলে 12কে ভাগ করতে পারে কে কে? 1 2 3 4 6 12, এই হলো 12 এর গুণনীয়ক। আর এই 12 এর গুণনীয়ক গুলোই হচ্ছে এক্স। তার মানে পি সেটের উপাদান হচ্ছে এরা। কথা কি বুঝতে পারছেন? ব্যাস, এটা হলো পি সেট। এখন কিউ সেট কারা? কিউ সেট হচ্ছে এক্স। কিউ ইজ এ সেট অফ অল এলিমেন্ট এক্স। এক্স হচ্ছে 3 এর গুণিতক এবং এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 12। তার মানে এক্স হলো 3 এর গুণিতক। 3 এর গুণিতক মানে 3 এর নামতা। এখন 3 এর নামতা তো ভাই জীবনেও শেষ হলো, অসীম পর্যন্ত। এই জন্য আর একটা রেঞ্জ দিয়ে দিচ্ছে যে না, এক্স হলো 12 এর চেয়ে ছোট বা 12 সমান। তার মানে 3 এর গুণিতক এবং 12 সমান বা 12 চেয়ে ছোট। এখন 3 এর গুণিতক কারা? 3। 3 এর গুণিতক মানে 3 এর নামতা। 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 6, 3 5 15, এরকম চলবে। কিন্তু এখানে একটা রেঞ্জ দিয়ে দিছে যে 12 সমান বা 12 চেয়ে ছোট। তার মানে 3 এর গুণিতক নিতে হবে, কিন্তু 12 চেয়ে বড় হওয়া যাবে না। তাহলে 12 সমান বা 12 চেয়ে ছোট 3 এর গুণিতক 3 6 9 12, এর বাইরে যাওয়া যাবে না। তাহলে কিউ সেটের উপাদান হচ্ছে 3 6 9 12। এইবার আমাদের বের করতে হচ্ছে পি মাইনাস কিউ। দেখেন, তাহলে পি মাইনাস কিউ মানে কি? পি মাইনাস কিউ মানে পি সেটের মধ্য থেকে এই কিউ এর যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে নিতে হবে। এই 3 এ কিউ আছে 3 বাদ যাবে, 6 কিউ আছে 6 বাদ যাবে, 12 কিউ আছে 12 বাদ যাবে। তাহলে 3 6 12 বাদ দিলে থাকবে 1 2 আর 4। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1 2 4। খুবই সহজ, মাথা ঠান্ডা রেখে শুধু উত্তরগুলো দিতে হবে। 1 2 4, 1 2 4। ক্লিয়ার বিষয়টা? 1 2 4। ওকে, নেক্সট 37 নাম্বার। এই যে সেট অফ অল এলিমেন্ট এক্স সাজ দ্যাট, এই যে অনেক সময় এই সাজ দ্যাট এই মানে এই চিহ্নের পরিবর্তে দেখেন এরকম না থেকে এরকম বারও থাকতে পারে, এরকম ভার্টিক্যাল বারও থাকতে পারে, এতে সমস্যা নেই। এটা সাজ দ্যাট মনে করবেন, ঠিক আছে? এই যে সেট অফ অল এলিমেন্ট এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দ্যান এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কিন্তু স্বাভাবিক সংখ্যা। ওকে, স্বাভাবিক সংখ্যা। এবং এক্স স্কোয়ার লেস দ্যান 25। তার মানে এক্স এর মান হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 4 5 6 7 8 9 10। কিন্তু এক্স এর মান তো ধনাত্মক পূর্ণ সংখ্যা তো অনেক আছে, কিন্তু এক্স এর সব মান নেওয়া যাবে না। এমন মান নিতে হবে যাদের উপর স্কোয়ার করলে 25 এর চেয়ে যেন ছোট হয়। তার মানে দেখেন, 1 এর উপর স্কোয়ার করলে 1 হয়, যা 25 এর চেয়ে ছোট। 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, যা 25 এর চেয়ে ছোট। 3 এর উপর স্কোয়ার করলে 9 হয়, যা 25 এর চেয়ে ছোট। 4 এর উপর স্কোয়ার করলে 16 হয়, যা 25 এর চেয়ে ছোট। বাট 5 এর উপর স্কোয়ার করলে কিন্তু 25 হয়ে যায়, কিন্তু আমার বলছে 25 এর বড় হওয়া যাবে না, তাই 5 নেওয়া যাবে না। এক্স এর মান হিসেবে 5 নেওয়া যাবে না। কেন? 5 নিলে 5 এর উপর স্কোয়ার করলে 25 হয়ে যায়। এই 1 2 3 4 এটাই হলো এ সেটের সদস্য। বুঝছেন কিনা বলেন? 1 2 3 4 এ সেটের সদস্য। এখন বি সেটের সাথে বি ইজ এ সেট অফ অল এলিমেন্ট এক্স সাজ দ্যাট এক্স হলো মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দ্যান 25। তার মানে এক্স হলো মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দ্যান 25। তার মানে এক্স হবে মৌলিক সংখ্যা। তার মৌলিক সংখ্যা কারা? 2 3 5 7 11, এগুলো তো মৌলিক। তার মানে এক্স হলো মৌলিক সংখ্যা, কিন্তু সেই মৌলিক সংখ্যা যাদের উপর স্কোয়ার করলে 25 এর চেয়ে ছোট হয়। তাহলে 2 কে যদি নেন তাহলে 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, যা 25 এর চেয়ে ছোট। তার মানে 2 নিতে হবে, 2 নিতে হবে। এক্স স্কোয়ার কিন্তু আমার বি সেটের সদস্য না, বি সেটের সদস্য হলো এক্স। তাই এক্স এর মান হিসেবে এইগুলাকে সাজেস্ট করতেছে, কিন্তু এর মধ্যে 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, সমস্যা নেই। তার মানে 2 নেওয়া যাবে। 3 এর উপর স্কোয়ার করলে 9 হয়, যা 25 এর চেয়ে ছোট। তার মানে 9 নিব না, 3 নিব। 5 এর উপর স্কোয়ার করলে 25 হয়, কিন্তু আমার বলছে স্কোয়ার করার পরে যেন 25 এর চেয়ে ছোট থাকে, তাহলে 5 কেউ নেওয়া যাবে না। তার মানে আমার বি সেটের সদস্য হচ্ছে মাত্র 2 3। এইবার আমাকে সি সেট, সি ইজ এ সেট অফ অল এলিমেন্ট এক্স। এক্স হলো মৌলিক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। আচ্ছা, এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 বলে এক্স ইকুয়াল টু কি হয়?
√25 আর রুট করলে সামনে প্লাস মাইনাস আসবে, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 5। তার মানে সি সেটের উপাদান হচ্ছে +5। আচ্ছা, মৌলিক পূর্ণ সংখ্যা, মৌলিক পূর্ণ সংখ্যা মানে মৌলিক সংখ্যা, কিন্তু নেগেটিভ সংখ্যা তো মৌলিক হতে পারে না। তার মানে x এর মান শুধু +5, -5 গ্রহণযোগ্য না, কারণ মৌলিক নেগেটিভ সংখ্যা মৌলিক হয় না। তার মানে x এর মান কি শুধু x ইজ ইকুয়াল টু 5। তাহলে সি সেটের সদস্য শুধু 5। এখন চাইছে কি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তার মানে যেটা বের করতে বলছে সেখানে এ বি সি তিনটা ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কমন, অর্থাৎ এ বি সি এর কমন উপাদান। তাহলে এর মধ্যে 1 2 3 4 আছে, সির মধ্যে 5 আছে। দেখেন তো 3 জনের মধ্যেই কমন আছে এরকম কেউ আছে নাই, 3 জনের মধ্যেই কমন আছে এরকম কেউ নাই, সুতরাং এটা ফাঁকা সেট। সুতরাং এটা কি ফাঁকা সেট, এটা ফাঁকা সেট। হ্যাঁ ইন্টারসেকশনই তো বললাম। ওকে, খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের কোশ্চেন, বুঝতে হবে। অনেকে কিন্তু মনে করে যে এখান থেকে উপাদান আসবে না, উপাদান আসবে এখান থেকে, এই যে এখান থেকে, এখান থেকে। তার মানে এক্স হলো উপাদান, কিন্তু কোন এক্স গুলা নিব, যে এক্স গুলার উপর স্কোয়ার করার পরে 25-এর চেয়ে ছোট হয়, স্কোয়ার করার পরে যে ভ্যালু আসবে সেগুলো উপাদান না, এক্স এর মানগুলোই হলো উপাদান। স্কোয়ার করে যেন 25-এর চেয়ে ছোট থাকে, তাই আমরা দেখতেছি যে কার কার স্কোয়ার করলে 25-এর চেয়ে ছোট হয় তাদেরকে উপাদান হিসেবে নিচ্ছি। ওকে, নেক্সট কি বলছে দেখেন। নেক্সটে বলছে A is a set of all element x such that x plus 4 equal to 4 এবং B is a set of all element x such that x square is equal to 16, 2x is equal to 6, a minus b এর মান কত? তাহলে প্রথমে a সেটের সদস্য বের করেন। দেখেন তাহলে A is a set of all element x such that x plus 4 is equal to 4, তাহলে x plus 4 is equal to যদি 4 হয় তাহলে x equal to 0, অর্থাৎ এখান থেকে সমাধান করে x এর মান 0 পাইছি, মানে a সেটের সদস্য হলো 0, তার মানে a is equal to 0। ওকে, এবার b সেটের সদস্য আসবে কোত্থেকে, এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে, তাহলে x স্কয়ার is equal to 16, তাহলে x equal to √16 প্লাস মাইনাস দিতে হবে রুট করে, তাহলে x equal to প্লাস মাইনাস 4, তাহলে x is equal to +4, -4, এটা হলো এইটুক সমাধান করে আইছি। এবার এইটুক সমাধান করেন, 2x is equal to 6, তাহলে x is equal to 3। এইবার বলেন এখানে এবং এখানে কি কোনো কিছু আছে যা কমন নাই? তার মানে x এর এমন কোনো মান নাই যার উপর স্কয়ার করলে 16 হবে, আবার যাকে 2 দিয়ে গুণ করলে 6 হবে, এরকম কোনো মান নাই। তার মানে এই বি সেট হলো ফাঁকা সেট, বি সেট হলো ফাঁকা সেট। এই জায়গা অনেকে বোঝে না, অনেকে মনে করে যে আরে ভাই x এর মান এখানে +4 -4 3, তার মানে বি সেটের সদস্য 3 -4 +4 দিয়ে দেয় না। বি সেটের সদস্য সেই x এর মান হবে যারা এই দুইটা শর্তই মানে। তাহলে এই শর্ত মানতে হলে x এর মান হতে হবে +4 -4, এই শর্ত মানতে হলে x এর মান হতে হবে 3। এখানে আর এখানে কি কমন কিছু আছে? নাই। সুতরাং এই বি সেটের সদস্য হচ্ছে নাই, মানে বি সেটের সদস্য ফাঁকা সেট। এটা কিন্তু ওই প্রথম দিন বোঝানোর সময় এটা বুঝাইছিলাম, প্রথম দিন না দ্বিতীয় দিন জানো, এই জায়গাতে এরকম একটা জিনিস। আপনারা কি বুঝছেন এই জায়গাটা বুঝছেন? তাহলে বি সেট ফাঁকা সেট। এখন আমাদের বের করতে বলছে a মাইনাস বি, তাহলে a থেকে b এর উপাদান বাদ দিতে হবে। এখন আমাকে বলেন a সেটের সদস্য কিন্তু 0, a সেটের কিন্তু সদস্য আছে মাইনাস, b সেটের সদস্য নাই। তাহলে a থেকে b বাদ দেন, তো ফাঁকা জিনিস বাদ দিলে ফাঁকা, তাহলে এখান থেকে ফাঁকা জিনিস বাদ দিলে তো পুরোটাই থাকবে। তার মানে এটার উত্তর হচ্ছে, উত্তর কিন্তু ফাঁকা সেট না, 0, এটা কিন্তু উত্তর। হয়েছে?
আচ্ছা, একজন বলছে বি মাইনাস এ হলে কি হবে? গুড কোশ্চেন। বি মাইনাস এ হলে কি হবে? বি মাইনাস তো বি তো ফাঁকা সেট, এখান থেকে পুরো একটু বাদ, ফাঁকা সেট থেকে বাদ দেওয়া মানে ওর মতো তো কিছুই না, এবার ওখান থেকে বাদ দেবো কি? উত্তর ফাঁকা সেট হবে, ফাঁকা সেট হবে। হ্যাঁ, বি মাইনাস এ হলে ফাঁকা সেটই হবে। জি, নেক্সট দেখেন, পি ইজ এ সেট অফ অল এলিমেন্ট এক্স সাচ দ্যাট এক্স 2 এর গুণিতক এবং এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 8, মানে এক্স কে এই দুইটা শর্ত মানতে হবে। কিউ ইজ এ সেট অফ অল এলিমেন্ট এক্স সাচ দ্যাট এক্স 4 এর গুণিতক এবং এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 12, তাহলে পি ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ বের করতে বলছে। তাহলে এক্স 2 এর গুণিতক, গুণিতক মানে নামতা, 2 এর গুণিতক মানে 2 এর নামতা, 2 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 6 দুগুণী 4 দুগুণী 8, 5 দুগুণী 10, এরকম চলবে। এটা হলো 2 এর গুণিতক এবং একটা রেঞ্জ দিয়ে দিছে যে 8 এর সমান বা 8 এর চেয়ে ছোট হতে হবে। তাহলে 8 এর সমান বা 8 এর চেয়ে ছোট, তা 8 এর সমান বা 8 এর চেয়ে ছোট কে কে? 2 4 6 8 এই পর্যন্ত নেওয়া যাবে। তার মানে পি সেটের সদস্য হলো 2 4 6 8। ক্লিয়ার? কিউ সেটের সদস্য কারা? 4 এর গুণিতক, 4 এর গুণিতক মানে 4 অক্ষে 4, 4 দুগুণী 8, 3 4 12, 4 4 16, এরকম অসীম সংখ্যক গুণিতক আছে। কিন্তু লিমিট দিয়ে দিচ্ছে 12 এর সমান বা 12 এর চেয়ে ছোট, 12 এর সমান বা 12 এর চেয়ে ছোট হলে এই তিনটা। তার মানে কিউ সেটের সদস্য হচ্ছে 4 8 12। ঠিক আছে, এবার পি ইন্টারসেকশন কিউ, তার মানে পি আর কিউ এর কমন উপাদান। তা পি আর কিউ এর কমন উপাদান কি কি আছে? এই যে 4 আর 8, তার মানে 4 আর 8, তাহলে উত্তর হচ্ছে 4 8। 4 8। ক্লিয়ার বিষয়টা? 4 8। 4 8। ওকে, 4 8। আচ্ছা, একটু আগের অঙ্কটার ব্যাপারটা দেখেন। এই যে অঙ্কটা না, এই অঙ্কের উত্তর আসলে 0 না। মজার বিষয় হচ্ছে অপশনে কিন্তু এটা থাকবে না, বুঝছেন? অপশনে কিন্তু এই যে 38 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করেন, এখানে নোট দিয়ে একটু লিখে রাখবেন। এইটা কিন্তু অপশনে কিন্তু এরকম থাকবে না, 0 এরকম এটা থাকবে না অপশনে। এটা অপশনে থাকবে না, অপশনে থাকবে এ সেট, বি সেট, ফাঁকা সেট, অপশনে এরকম থাকবে। ইয়েস, দেখেন এই 0 কিন্তু এ সেটের মান, দেখছেন? সুতরাং উত্তর হচ্ছে এ সেট। জি, থ্যাংক ইউ। ওকে, নেক্সট। এটা তো করানো হয়েছে 4 8। এটা দেখেন, এ ইজ এ সেট অফ অল এলিমেন্ট এক্স, সবাই একটু তাকান। এ ইজ এ সেট অফ অল এলিমেন্ট এক্স, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এক্স স্কোয়ার লেস দ্যান 36। আর বি সেটের সদস্য হচ্ছে এ ইজ এ সেট অফ অল এলিমেন্ট এক্স, এক্স একটি মৌলিক সংখ্যা এক্স স্কোয়ার লেস দ্যান 36। সি হচ্ছে সি ইজ এ সেট অফ অল এলিমেন্ট এক্স, এক্স একটি মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 4। বলছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু কত? এই টাইপের কোশ্চেনের উত্তর সাধারণত ফাঁকা সেট হয়, কারণ তিনটা সেটের কমন উপাদান। দেখেন, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি মানে তিনটা সেটের কমন উপাদান। তাহলে দেখেন, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এই দিকে তাকান। আপনি বলেন 6 এর উপর স্কোয়ার মারলে 36 হয়, কিন্তু বলছে যে 36 যেন না হয়, 36 এর ছোট। তো এক্স এর মান যদি 6 নেন তাহলে কিন্তু 36 হয়, এই শর্তকে মানে না। তার মানে এক্স এর মান 6 না, 6 এর চেয়ে কম নিতে হবে। তাহলে ন্যাচারাল নাম্বার 6 এর চেয়ে কম, তার মানে 1 2 3 4 5 দেখে বোঝা যাচ্ছে, বুঝছেন? এবার কিন্তু একটু বুঝতে হবে, ব্যাস। বি সেটের সদস্য এক্স একটি মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 36, এক্স স্কোয়ার লেস দেন 36, তার মানে এক্স এর এই মানগুলোর জন্য কিন্তু এই শর্তটা খাটে। আবার বলছে এক্স একটি মৌলিক সংখ্যা, মানে এর মধ্যে মৌলিক সংখ্যা কে কে? 1 না, মৌলিক সংখ্যা 2 3 5, তার মানে বি সেটের সদস্য হচ্ছে 2 3 5। কথা কি বুঝছেন? সি সেটের সদস্য এক্স একটি মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। দেখেন, তাহলে সি সেটের সদস্য এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, তাহলে এক্স স্কোয়ার 4 হলে এক্স ইজ ইকুয়াল টু √4 মানে প্লাস মাইনাস 2, তার মানে এক্স এর মান +2 -2। এখন +2 -2 মাইনাস সংখ্যা তো মৌলিক না, মৌলিক সংখ্যা হচ্ছে সব ধনাত্মক সংখ্যা হবে। তার মানে +2 হচ্ছে মৌলিক সংখ্যা, -2 কিন্তু মৌলিক না, ক্লাসে বোঝাইছি। তার মানে সি সেটের সদস্য হচ্ছে +2। এখন আমাদের বের করতে হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই তিন সেটের কমন উপাদান। দেখেন এই যে 2 কমন আছে, তার মানে আছে, ফাঁকা না কিন্তু। এই যে 2, তাহলে আমাদের উত্তর হচ্ছে 2। দেখছেন? তাহলে উত্তর হচ্ছে 2। ক্লিয়ার? উত্তর হচ্ছে 2।
ওকে, এবার মানে খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের এগুলো কিন্তু অঙ্ক করতে করতে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে এক্স এর মান 5 বসালে 6 বসালে 36 হয়, কিন্তু 36 এর চেয়ে ছোট আসতে হবে, তার মানে 5 পর্যন্ত নিতে হবে, তবে ন্যাচারাল নাম্বার 1 থেকে 5। এখানে এক্স এর মান ওই বোঝা যাচ্ছে 5 পর্যন্ত নিতে হবে, কিন্তু 5 পর্যন্ত সবাই না, মৌলিক সংখ্যা, তো 5 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5। ওকে, ক্লিয়ার না? নেক্সট, এই যে সেট অফ অল এলিমেন্ট এক্স such that 7 less than or equal to x less than 11, তার মানে x এর মান 7 থেকে 11 এর মাঝে নিতে হবে, 7 এর সমান বা 7 এর চেয়ে বড়, বাট 11 এর চেয়ে ছোট, 11 এর সমান নেওয়া যাবে না। আর বি সেটের কথা বলছে, বি ইজ এ সেট অফ অল এলিমেন্ট এক্স, এক্স মৌলিক সংখ্যা লেস দ্যান 15, মানে 15 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলো নিয়ে বি সেটের সদস্য, এই ইন্টারসেকশন বি চাইছে। ওকে ফাইন, তাহলে প্রথমে বি সেট বের করি। 15 হচ্ছে ছোট মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা 2 3 5 7 11 13, এই হলো আমাদের বি সেট, ব্যাস। এবার এ সেট কেমন? এ সেট 7 এর সমান বা 7 এর চেয়ে বড়, তাহলে 7 এর সমান বা 7 এর চেয়ে বড়, 7 এর চেয়ে বড় আছে 8, এখানে কিন্তু মৌলিক না, এখানে 7 থেকে 11 পর্যন্ত সবাই, 11 আগ পর্যন্ত সবাই, 9। এইবার বলছে এই ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন বি মানে এ বি এর কমন উপাদান, কমন আছে 7 আছে 11 আছে, তার মানে 7 আর 11। হ্যাঁ, আচ্ছা, এখানে 11 সমান নাই, 11 নেওয়া যাবে না, খেয়াল করেন প্লিজ, 11 নেওয়া যাবে না, কারণ এখানে কিন্তু 11 সমান নাই, 11 হচ্ছে ছোট নিতে হবে, 11 হচ্ছে ছোট, কারণ এখানে ইকুয়াল নাই, ঠিক আছে? তাহলে শুধু 7 কমন, তার মানে আমাদের এই ইন্টারসেকশন বি হচ্ছে শুধু 7, এই ইন্টারসেকশন বি শুধু 7, গ নাম্বার অপশন রাইট, শুধু 7। ক্লিয়ার বিষয়টা? শুধু 7। এখন এখানে আমার একটা ভুল আছে, কেউ কি বলতে পারেন এখানে ভুলটা কি? কেউ বলতে পারেন কিনা বলেন? এখানে একটা ভুল আছে, ভুলটা বলতে পারবেন কেউ? এখানে একটা ভুল আছে, কেউ বলতে পারেন কিনা দেখি তো। আমি একটু বিরতি দিলাম পানির। সাত লেখা ভুল? না না, 7 লেখাটা ভুল কেন? ও আচ্ছা, না এই ভুলও না, এটা তো ভুল না, এটা কোনো ভুলই না। ওখানে দিলাম সেকেন্ড ব্র্যাকেট, সমস্যা নেই, ওখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ভুল আছে, ভুলটা বলেন, আমি জানতে চাই আপনাদের, দেখি কি অবস্থা, তাহলে বুঝবো যে আপনি চোখ কান খোলা রাখেন সবসময়। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ওটা আমার নিজস্ব ভুল, কিন্তু এখানে একটা অঙ্কে একটা ভুল আছে, মানে আমি এখানে কিছু একটা ভুল লিখছি, হ্যাঁ, যেটা লেখা উচিত না, বা সমাধানে এটা করা উচিত না। এই বি সেটটা ভুল, এই এ সেটটা ভুল, এই এ সেটটা ভুল, এটা ভুল। তাও বলেন, বলেন তো কেন ভুল? এ সেটটা ভুল, এ সেট লেখা ভুল হয়েছে, কেন ভুল বলেন তো? এ সেটটা ভুল, কেন ভুল বলেন? বলে দিছে কিন্তু। দেখেন, আমি যে এখানে এ সেটের সদস্য যে 7 8 9 10 লিখলাম, এই 7 থেকে 11-র মধ্যে কি
7, 8, 9, 10 এরা আছে। 7 আর 8 এর মধ্যে কি 7.1, 7.2, 7.11 এগুলো নাই? এখানে কি কোথাও উল্লেখ করা আছে এই পূর্ণ সংখ্যাগুলোই নিতে হবে বা স্বাভাবিক সংখ্যা নিতে হবে? এখানে উল্লেখ করা নাই। তার মানে এইটা কোশ্চেনটা, এই প্রশ্নের উত্তর কিন্তু এটা। কারণ আমার যেহেতু ইন্টারসেকশন চাইছে, এদিকে তাকান, এদিকে, আমার যেহেতু ইন্টারসেকশন চাইছে সেক্ষেত্রে প্রবলেম নাই, কারণ আমার বি সেটের তো সদস্য এইগুলা। তার মানে এই এ সেটের মধ্যে 7 আর 8 এর মধ্যে 7.1, 7.2 এগুলো থাকলেও বিতে তো সেগুলো নাই, তার মানে উত্তরে সমস্যা নাই। বাট এই বি সেটটা তালিকা লিখতে যায় সমস্যা, বি সেটের তালিকা লিখতে যায় প্রবলেম। এর মধ্যে তো আরো অনেক উপাদান আছে, কথা কি বুঝছেন? আচ্ছা, এই জন্য জিনিসটা আসলে এই জন্য, এছাড়া কিছু না। এবার কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? মানে জিনিসটা এই, এছাড়া কিছু না, ঠিক আছে? কিন্তু এটার উত্তর এটা। এখন বলেন তো উত্তর কেন রাইট? উত্তর রাইট এই জন্য, এই সেটটা লেখা ভুল হলেও তো আমার এই সেটের মধ্যে তো ওই ফ্র্যাকশন মানগুলো নাই। তার মানে আমার আমার তো এ ইন্টারসেকশন বি যখন বের করবো, এ বি এর কমন উপাদান নিব, তো এ বি এর কমন উপাদান তো ওই 7 ছাড়া কেউ নাই। 7.1, 7.2 এই সেটে থাকলে, তার মানে হচ্ছে এইখানে আপনাকে হয় এইভাবেই রাখতে হবে, এ সেট ইকুয়াল টু এটার তালিকা পদ্ধতি লেখা যাবে না। হ্যাঁ, এক্স, এটা তালিকা পদ্ধতি লেখা যাবে না, এরকমই রাখতে হবে, ঠিক আছে? এরকমই রাখতে হবে। আর বি সেট এইটা। এখন এর মধ্যে, সরি এটা এক্স, এর মধ্যে আমার এটাকে তালিকা পদ্ধতিতে লিখতে পারতাম যদি এখানে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার কিছু একটা বলা থাকতো, তখন লিখতে পারতাম। তবে এই অঙ্ক ভুল না কিন্তু, বরং এই এ সেটের তালিকা লিখতে গেলে সমস্যা। তালিকা লিখবেন কিভাবে? কারণ এখানে তো উল্লেখ নাই যে এক্স ন্যাচারাল নাম্বার হবে। আপনি যে 7, 8, 9, 10, 11 লিখবেন, ওকে? হ্যাঁ, ইন্টারসেকশন, তাই রাইট। যদি বলতো যে এ ইউনিয়ন বের করেন, এটা দিয়ে এ ইউনিয়ন, এটার এ ইউনিয়ন কেমনে বি বের করবেন, এ ইউনিয়ন বি কেমনে বের করবেন? এ ইউনিয়ন বি বের করতে পারবেন না, কারণ এর মধ্যে তো অনেক উপাদান আছে, সেগুলো তো দেখাতে পারবেন না। এ ইউনিয়ন বি বের করতে পারবেন, এই পুরোটাকে লিখতে হবে, এইভাবে দেখেন, এই পুরোটাকে লিখতে হবে এইভাবে, তার সাথে কমা দিয়ে এর মধ্য থেকে যেগুলো আসবে 7 পর থেকে, এই যে 11, 13 এইভাবে লিখতে হবে। এই ইন্টারসেকশন বি চাইছে, তাই এই কোশ্চেনটা উত্তর কিন্তু বের করা যাচ্ছে। ওকে, নেক্সট। দুইটি সেট যদি নিম্নলিখিতভাবে প্রকাশিত হয়, দেখেন এই যে দুইটা সেট, এটা একটু স্পেশাল একটা অঙ্ক, 9, 10 এর বইয়ের কোশ্চেন, ঠিক আছে? আপনারা একটু কোশ্চেনটা স্পেশাল ভাবে মনেও রাখবেন। দুইটি সেটকে নিম্নলিখিতভাবে প্রকাশ করা হয়, একটা সেট হচ্ছে এইটা, y ইজ ইকুয়াল টু একটা সেট এইটা। তাহলে x ইন্টারসেকশন y কত? x ইন্টারসেকশন y, তাহলে x একটা সেট, এই সেটের উপাদান হলো ছোট x, আর ছোট x আসবে এই সমীকরণ সমাধান করে। y is a set of all element x, আর x আসবে, x belongs to real number, x হচ্ছে রিয়েল নাম্বার, এবং x যেন 3 দ্বারা বিভাজ্য হয়, বাস্তব সংখ্যা এবং 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আপনার এই প্রথমে x সেট বের করবেন, তাহলে x সেট এইটা সমাধান করব, x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এইটাকে সমাধান, এটা দ্বিঘাত সমীকরণ হলে তো সমাধান করা সহজ ছিল, তাই না? তো দেখেন, একটু তাকান, x কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। দেখেন তো বোঝেন কিনা? কিছুই না, জাস্ট এখানে 1 গুণ করছে, তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এটা হলো a মাইনাস b, এই 1 হলো b, হ্যাঁ, a মাইনাস b এর হোল কিউব ইজ ইকুয়াল টু 0। তো এই কিউবটা আগের পাশে সরাবো ঘনমূল, তাহলে x মাইনাস 1, 0 এর ঘনমূল 0, তাহলে x ইজ ইকুয়াল টু 1। তার মানে এই প্রথম সেট থেকে x এর মান পাইছি 1, তার মানে x সেটের সদস্য হচ্ছে 1। ক্লিয়ার? আর y সেটের সদস্য কি? y সেটের সদস্য কেমন? রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা, এবং 3 দ্বারা বিভাজ্য। তো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কি? প্লাস 3 ও 3 দ্বারা বিভাজ্য, মাইনাস 3 ও 3 দ্বারা বিভাজ্য। আর বাস্তব সংখ্যা তো প্লাস মাইনাস সবই হয়, তাহলে প্লাস মাইনাস 3, তার প্লাস মাইনাস 6, প্লাস মাইনাস 9, এরকম অসংখ্য আছে, অসংখ্য 3 দ্বারা বিভাজ্য সংখ্যা এরকম অসংখ্য, তাই ডট ডট। এখন x ইন্টারসেকশন y,
তাহলে আমাকে বলেন এখানেও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, তাহলে এই এক্স আর ওয়াই এর কমন কিছু আছে? এখানে কি 3 দ্বারা বিভাজ্য কেউ আছে? নাই। তার মানে এটা একটা ফাঁকা সেট। তাহলে উত্তর হচ্ছে এরকম এরকম, বা ওই যে গ নাম্বার অপশন ফাঁকা সেট। আপনারা কি বুঝছেন? ক্লিয়ার বিষয়টা? ফাঁকা সেট। এই অঙ্কটা একটা স্পেশাল অঙ্ক। এই যে কিউব দেখে ভয় পেন না, সহজ, একদম সহজ। ওকে, নেক্সট। এবং এটাই আজকের শেষ অঙ্ক, ঠিক আছে? দেখেন এখানে কি বলছে, সবাই একটু মনোযোগ দিয়ে এই জায়গাটা। যদি ইউনিভার্সাল সেটটা কেমন? এক্স হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেখেন ইউনিভার্সাল সেট হলো এক্স, ইউনিভার্সাল সেট ইজ এ সেট অফ অল এলিমেন্ট এক্স, যেখানে এক্স হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা। আর এ সেট কেমন? এই যে সেট অফ অল এলিমেন্ট এক্স, এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5, মানে এক্স এর মান 5 এর সমান বা 5 এর চেয়ে বড়, 5 এর সমান বা 5 এর চেয়ে বড়। এবং এখানে বলে দিছে যে এ ইজ এ সাবসেট অফ ইউনিভার্সাল সেট। দেখেন এই যে এই সাইডের চিহ্নটা দেখেন, এ ইজ এ সাবসেট অফ ইউনিভার্সাল সেট, তার মানে এ হলো ইউনিভার্সাল সেটের সাবসেট। তার মানে এ হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে ইউনিভার্সাল সেট কেমন সেট? ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। তার মানে বুঝে নিতে হবে এই এ সেটের এখানে উল্লেখ নাই। দেখছেন এই আগের অঙ্কের সমস্যার সমাধান কিন্তু এখানে হয়ে গেছে। আগের অঙ্কের যে সমস্যা ছিল যে 7 থেকে 11 পর্যন্ত, ওখানে তো ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা ছিল না, এখানেও বলা নাই ধনাত্মক পূর্ণ সংখ্যা, বাট বলে দিছে এই যে সাবসেট অফ ইউনিভার্সাল সেট। আর ইউনিভার্সাল সেট আবার ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, সুতরাং এও কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। ক্লিয়ার বিষয়টা? আবার বি ইজ এ সেট অফ অল এলিমেন্ট এক্স, যেখানে 5x লেস দেন 12, 5x লেস দেন 12 আর সাবসেট অফ ইউনিভার্সাল। তাহলে বি ইজ এ সাবসেট অফ ইউনিভার্সাল সেট, তাহলে বি ও ইউনিভার্সাল সেটের সাবসেট। তার মানে বি সেটের সদস্য হবে ইউনিভার্সাল সেটের, বি যেহেতু ইউনিভার্সাল সেটের সদস্য, তার মানে এই এক্স এর মান, আবার ইউনিভার্সাল সেট যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং এখান থেকে এক্স এর মান হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা নিতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে ইউনিভার্সাল সেট বুঝতেই পারতেছেন, ইউনিভার্সাল সেট হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6 7 এরকম অসীম পর্যন্ত। তাহলে এ সেট কেমন? এক্স এর মান 5 এর সমান বা 5 এর চেয়ে বড়, তার মানে 5 থেকে শুরু, 6 7 8 এরকম অসীম পর্যন্ত। বুঝতে পারতেছেন কি? বি সেটের সদস্য কেমন? বি সেটের সদস্য এক্স, যেন 5x লেস দেন 12 হয়। এদিকে তাকান, 5x লেস দেন 12, তাহলে এই 5 দিয়ে উভয় পাশে ভাগ করেন, তাহলে x লেস দেন 12/5, তাহলে কত হবে বলেন তো? এটা 2 পয়েন্ট সামথিং না? 2 পয়েন্ট সামথিং না? এটা 2 পয়েন্ট সামথিং না? 5 2 10, 2 পয়েন্ট সামথিং। তার মানে x লেস দেন 2 পয়েন্ট সামথিং। এদিকে তাকান, x এর মান 2 পয়েন্ট সামথিং এর চেয়ে ছোট, তার মানে x এর মান 1 আর 2। এইটুকু বুঝছেন? এটা কি বুঝছেন? x এর মান 1 আর 2, x এর মান 2 পয়েন্ট সামথিং এর চেয়ে ছোট, তা 2 পয়েন্ট সামথিং এর চেয়ে ছোট, কিন্তু বি তো ইউনিভার্সাল সেটের সাবসেট, আর ইউনিভার্সাল সেট হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, সুতরাং বি ও ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট হবে, ভগ্নাংশ নেওয়া যাবে না। তাহলে এই বি সেটের যে সদস্য আসতেছে এক্স এর মান, সেটা আসতেছে 2 পয়েন্ট x লেস দেন 2 পয়েন্ট সামথিং, তার মানে এক্স এর মান 2 পয়েন্ট সামথিং এর চেয়ে ছোট, তা 2 পয়েন্ট সামথিং এর চেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো 1 আর 2, তার মানে বি সেটের সদস্য হলো 1 আর 2। আমার কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এইবার আপনাদের বের করতে বলছে এ ইন্টারসেকশন বি। তাকান এদিকে প্লিজ, একটু তাকান। এ ইন্টারসেকশন বি কত? এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে কমন, এ বি এর কমন উপাদান, এ বি এর কমন উপাদান এখানে কিছু আছে? এ বি এর কমন উপাদান তো নাই, এ বি এর কোনো কমন উপাদান নাই, তার মানে এটা একটা ফাঁকা সেট। অঙ্কে কিন্তু ভাই এদিকে তাকান, এদিকে প্লিজ প্লিজ, অঙ্কে কিন্তু বলে না এ ইন্টারসেকশন বি বের করেন, অঙ্কে বের করতে বলছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি। এই যে এন, এন এন দ্বারা সেট বোঝায় না, এন দ্বারা বোঝায় এই সেটের উপাদান। তাহলে যেহেতু এই ইন্টারসেকশন বি একটা ফাঁকা সেট, তার মানে এই ইন্টারসেকশন বি এর নাম্বার বা সদস্য হচ্ছে 0, তার মানে ওই প্রথম উত্তর এ নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি, এটার উত্তর হলো 0। এটার উত্তর কিন্তু 0, এটার উত্তর কিন্তু 0। অনেকে কিন্তু এটা বুঝবে না, অনেকে এটা মেরে দিবে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি, দেখা গেল অপশনে এটা আছে, মেরে দিছে না। তো নাম এলিমেন্টের সংখ্যা চাইছে, আমার তো বলে নাই যে এই ইন্টারসেকশন বি কত। যদি বলতে এই ইন্টারসেকশন বি কত, ফাঁকা সেট এটা অথবা 5, কিন্তু বলছে নাম্বার অফ এলিমেন্ট ইন এই ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশন বি ফাঁকা সেট অর্থ এই সেটের নাম্বার মানে সদস্য হচ্ছে 0, তাহলে উত্তর হচ্ছে 0। বুঝছেন? এইবার বলছে কি, একটু তাকান, এইবার বলছে নাম্বার অফ এলিমেন্ট ইন
এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, তাহলে প্রথমে এ কমপ্লিমেন্ট বের করতে হবে। তাকান এদিকে, এ কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি? ইউনিভার্সাল সেট থেকে এ বাদ। তাহলে ইউনিভার্সাল সেট মানে এই যে 1 2 3 4 5 6 7 এগুলো সব। এদিকে তাকান, এদিকে ইউনিভার্সাল সেট মানে কি? এটা তো ইউ ইউ, তাহলে এইখান থেকে বাদ যাবে এইটা, একটু তাকান প্লিজ, এইখান থেকে বাদ যাবে এইটা। তাহলে এখানে কি আছে? 1 থেকে শুরু করে সব আছে। আর এই এর মধ্যে কি আছে? এটা এর মধ্যে 5 থেকে শুরু করে এগুলো আছে। তার মানে এইখান থেকে 5 এর পরে সব বাদ। এই 5, এই কারণ যেহেতু কি এ কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট মাইনাস এ, তার মানে ইউনিভার্সাল সেট থেকে এর সব বাদ যাবে। তাহলে এ হলো 5 থেকে আছে, তার মানে এর মধ্যে 5 থেকে শুরু করে সব বাদ, তার মানে থাকবে শুধু 1 2 3 4। তার মানে এ কমপ্লিমেন্ট মানে হলো 1 2 3 4। আমার কথা কি বুঝছেন? এবার আমাদের বের করতে বলছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি। এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, এ কমপ্লিমেন্ট মানে এইটা, আর বি মানে হচ্ছে বি মানে 1 2 1 2, এই যে 1 2। তাহলে আমার ইউনিয়ন মানে তো এই দুই সেটের সবাইকে নিতে হবে, কিন্তু কমন গুলাকে একবারে নিতে হবে। তাহলে 1 2 3 4, এই 1 2 তো এর মধ্যে চলে আসছে। তাহলে 1 2 3 4, তার মানে এই এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি সেট হলো এইটা। তাহলে আমার তো এটা চাইনি, আমার চাইছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি। তাহলে এই সেটের সদস্য কয়টা? 1 2 3 4, তাহলে উত্তর হচ্ছে 4টি। তার মানে ওই নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন বি সেটের উপাদান হচ্ছে 0টা, আর নাম্বার অফ এলিমেন্ট ইন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এই সেটের উপাদান হচ্ছে 4টা। তাহলে উত্তর হচ্ছে 0টি এবং 4টি। আপনারা কি বুঝছেন? হ্যাঁ, এটা দ্বারা বোঝায়, এটা দ্বারা দুইটা জিনিস বোঝায়। এটা দ্বারা বোঝায় পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি, এটাও বোঝায়। আবার এটা দ্বারা বোঝায় প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। হ্যাঁ, দুইটাই বোঝায়। এটা হলো প্রশ্ন দেখে বুঝতে হবে যে কি বলছে। ওকে, আচ্ছা, তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। আমাদের এটা কত নাম্বার ছিল? 41 না 42 দেখি। এটা ছিল হচ্ছে 43 নাম্বার কোশ্চেন। এই 43 এর পর থেকে আমরা আগামী ক্লাসে মানে আগামীকাল আমরা আরো কিছু এইগুলা রিলেটেড আরো কিছু সমস্যা আছে সেগুলো দেখবো। তারপর হচ্ছে ভেনচিত্র রিলেটেড মানে কিছু কোশ্চেন থাকবে এখানে, যেমন সেটের উপাদান দেওয়া থাকে, সেটের উপাদান দেওয়া থাকে, বাট কিছু কোশ্চেন থাকবে সেটের উপাদান দেওয়া থাকবে না। আর এরকম দুইটা সেটের মধ্যে গাণিতিক অপারেশন, গাণিতিক না মানে মানে অপারেশন অন সেট, যেটা আছে ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, এগুলা বের করতে বলবে। আরো একটা গাণিতিক অপারেশন আছে, সরি সেটের অপারেশন আছে, সেটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেটস। ওকে, ওইটাও আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরকম থাকে, দেখবেন যে একটা গোল চিহ্নের মধ্যে এরকম প্লাস দেওয়া থাকে, সিমেট্রিক ডিফারেন্স, এ মাইনাস বি ইন্টারসেকশন না ইউনিয়ন, এ মাইনাস বি আর একটা হচ্ছে বি মাইনাস এ, এই দুইটার ইউনিয়ন বা ইন্টারসেকশন। যাই হোক, আমরা আগামী ক্লাসে এই জিনিসটা দেখবো। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।